হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। তো দেখো, তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি, যেটা তোমাদের 2010-এ লাস্ট হয়েছিল, সেটা কিন্তু তোমাদের আবার নতুন করে একটা সুযোগ দিয়েছে। তো প্রত্যেকের জন্য কিন্তু একটা সামনে এক্সাম আছে, সেটা কিন্তু আমাদের 1 সেপ্টেম্বর, মানে 1 সেপ্টেম্বর। তো শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি আমরা করব। এখানে আমি তোমাদের ম্যাথ ক্লাস নম্বর 1 নিয়ে চলে এসেছি। এখানে তোমার যেটা আমি বলবো, তোমরা যারা পরীক্ষাটা দেবে এবং যারা পরীক্ষা দেবে না তাদের জন্য এটা অনেক এফেক্টিভ হবে, কারণ আমরা কি ওয়েতে পড়াশোনা করব, ঠিক আছে? আর কি কি পড়বো আর কি কি পড়বো না, কারণ আমাদের হাতে গোনা মাত্র 3-4 দিন সময় আছে, তোমরা প্রত্যেকে জানো। তাহলে আমরা এখন আলোচনা করব যে তোমার এখানে ম্যাথে যে তোমার নাম্বারটা আছে, সেই নাম্বারটা তুমি যদি ফুল পেতে চাও, তোমরা জানো ম্যাথ এবং ইংলিশে পড়তে গেলে তোমার এক্সামটা হবে। দেখো, এক্সাম কি প্যাটার্নে হবে সেটা পরের কথা, ঠিক আছে? কি প্যাটার্নে হবে সেটা মূল বিষয় না। তোমাদের মূল বিষয় হচ্ছে, আমি ধরেই নেবো তোমরা যারা পরীক্ষা দেবে অনেকেই কিন্তু তোমরা পড়াশোনা থেকে হয়তো ডিটাচ হয়ে গেছো, তাই না? তো সেখান থেকে আবার তোমাকে আবার ইউটার্ন করে আবার প্রস্তুতিতে ফিরে আসতে হচ্ছে। এরকম কেসও কিন্তু ঘটে গেছে, তাই না? মানে ঘটাটাই স্বাভাবিক। কবে পরীক্ষা হয়েছে, এখন কবে 2010, কবে 2024, বুঝতে পারছো? তাহলে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? সামনে কিন্তু আমাদের একটা সুবর্ণ সুযোগ আছে। যখন একটা তুমি সুযোগ এসছে, তো এই সুযোগটাকে হাতছাড়া করে চলবে না। তোমার ম্যাথে কিন্তু ফুল মার্কস তোমাকে নিয়ে আসতে হবে। তো এজন্য আমি তোমাদের আজকে ক্লাসটা নিয়ে এসেছি। তো সর্বপ্রথম প্রত্যেকে ওয়েলকাম আমার চ্যানেলে। তোমরা একটুখানি ধৈর্য ধরে দেখে যাও। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। কেউ ভিডিওটা কিন্তু টেনে দেখবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একদম A to Z দেখো, কারণ আশা করি তাহলে তোমরা কিন্তু অনেক হেল্প পাবে। শুধু মাদ্রাসা গ্রুপ ডি সার্ভিস কমিশন নয়, তোমরা যে কোনো এক্সামের জন্য আমি যে কথাগুলি বলবো, ম্যাথস তোমাদের কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বা একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা দেখো। তো নতুন যারা আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখান থেকে তোমরা কিন্তু নিয়মিত তোমরা কিন্তু ক্লাস পাবে। ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ সমস্ত ক্লাস কিন্তু আমি করাই তোমাদের। অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। যারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন করছে তাদের জন্য এটা কিন্তু অনেক অনেক হেল্প হবে, ঠিক আছে? আমাদের রেগুলার কিন্তু ধারাবাহিক 9টা থেকে ম্যাথ, 10টা থেকে জিআই মানে রিজনিং যেটা, রাত 8টা 8:30 তোমাদের জিকে এক্সপ্রেস এবং ইংলিশ ক্লাসটাও কিন্তু চালু হবে। এই ধারাবাহিক কিন্তু আমাদের ক্লাস চলছে সোম থেকে শনি, রবি প্রতিদিন কিন্তু ধারাবাহিক ক্লাসগুলি কিন্তু আমাদের চলে, সম্পূর্ণ ফ্রি ক্লাস। অল গভর্নমেন্ট জব এক্সামের জন্য, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এটা কিন্তু এফেক্টিভ হবে তোমার এই ক্লাসগুলি। এবার দেখো, আমরা অ্যারিথমেটিক পার্টটা নিয়ে আলোচনা করবো, তাই তো? তো অ্যারিথমেটিক মানে কিন্তু অনেকে জানে না, তাই তো? আমি তোমাদের আহ, আমি এখানে আসছি, তোমাদের বেসিক কিছু আমার বলার আছে। তো অবশ্যই আমি তোমাদের বেসিক কিছু বলবো, তার আগে আমি বুঝে নিই যে তোমাদের অ্যারিথমেটিক, তাই তো? তোমরা এই টার্মটার সঙ্গে অনেকে জড়িত, পাটিগণিত, এই টার্মটা অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে আবার নতুন মনে হতে পারে। স্যার, পাটিগণিত অনেকদিন আগে করেছো, ভুলে গেছো স্যার। তো পাটিগণিতের মধ্যে আমাদের কি কি পড়তে হবে এটা একটু তোমাকে আমি চট করে একটু দেখিয়ে নেবো, ঠিক আছে? যে কি কি পড়বে, এবং তারপর আমি বলে দেবো যে কোনগুলো এখন পড়বে, ঠিক আছে? কোনগুলো মেন টার্গেট তোমরা করবে সেটা আমি বলে দেবো। তাহলে চলো আমরা পাটিগণিতের সিলেবাসটা একটু দেখে নিই যে কোন কোন টপিক আমরা পড়বো। দেখো, পাটিগণিত বলতে একদম প্রথম থেকে আমরা নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, সরলীকরণ, আমি সবার উপর থেকে ক্লাস নিয়ে আসবো। তোমরা একটু আমাকে সময় দেবে, ঠিক আছে? মানে এই কয়েকদিনের মধ্যে আমি তোমাদের বেস্ট কিছু ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? রেকর্ডের আকারে দিয়ে দেবো, যেহেতু আমার অন্য ক্লাস থাকে। আমি চেষ্টা করবো এটা তোমাদের রেকর্ডের আকারে, তোমরা অবশ্যই প্রত্যেকে একটু সুযোগ করে দেবে, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে এই ক্লাসগুলি দেখে, শেষ মুহূর্তের ক্লাসগুলি দেখে পরীক্ষা হলে পৌঁছতে পারে, ঠিক আছে? ঠিক আছে? যদি কি প্যাটার্নে আসবে জানি না তোমাদের ওখানে, যদি ডেসক্রিপটিভ করতে পারে, তোমরা ডেসক্রিপটিভ বলতে সে 9-10-এর মতো করতে হবে না, তোমরা জাস্ট মোটামুটি একটা করে উত্তরটা বার করতে পারবে। আমি সেই ট্রিক্স তোমাদের কিন্তু বলে দেবো, দেখতে থাকো। নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন বা সরলীকরণ, এখানে তোমাদের লসাগু গসাগু থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? শতাংশ মানে শতকরা, লাভ ক্ষতি, এটা একদম রিলেটেড, ঠিক আছে? গড় অ্যাভারেজ থেকে প্রশ্ন আসবে। অনুপাত সমানুপাত, এর মধ্যে ইনক্লুড বয়স সংক্রান্ত সমস্যা, পিতা পুত্রের অঙ্ক, অ্যালিগেশন মানে মিশ্রণের অঙ্ক। এখানে অ্যালিগেশন একটা মেথড আমরা এখানে ইউজ করি, মানে কম্পিটিটিভ ম্যাথ জন্য আমরা এটা ভীষণ এফেক্টিভ একটা পদ্ধতি, ওই জন্য অ্যালিগেশন মিশ্রণ আমরা বলে এটাকে চিনি। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য তোমাকে পড়তে হবে। এর সঙ্গে রিলেটেড নল চৌবাচ্চা মানে পাইপ অ্যান্ড সিস্টেমস তোমাকে পড়তে হবে। এই দুটো কো রিলেটেড, মানে একটা হলে আর একটা পরিপূরক। তুমি যদি টাইম অ্যান্ড ডিস্টেন্স করে নাও, সময় এবং দূরত্ব, তার সঙ্গে দেখো ট্রেনের সমস্যা তোমার হয়ে যাবে। এর সঙ্গে তোমার একইভাবে নৌকা স্রোত হয়ে যাবে, মানে বোট অ্যান্ড স্ট্রিম, ঠিক আছে? ট্রেনের সমস্যা,
সময় দূরত্ব, এগুলো কোরিলেটেড, বুঝতে পারছো? এইগুলো তোমাকে বুঝতে হবে যে অনুপাত করলে তোমার মিশ্রণটা অনেকটা কোরিলেটেড, ঠিক আছে, মিশ্রণের সঙ্গে অনুপাতটা কোরিলেটেড, ঠিক আছে। তাহলে আমরা আমরা আজকে কিছু টপিক নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করবো। দেখো আমি আবারও বলছি, ঠিক আছে, আরো কিছু আছে, আমি 20 মানে 20টা টপিক এখানে অ্যাড করেছি। দেখো সরল সুদ, নেক্সট চক্রবৃদ্ধি সুদ, এটা কোরিলেটেড, ঠিক আছে, মানে অনেকটা মিল আছে। সরল সুদ আলাদা, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট অনেকটাই আলাদা, ঠিক আছে, কিন্তু সুদের একটা ব্যাপার এখানে থাকে। পার্টনারশিপ মানে তিনজন বন্ধু ব্যবসা শুরু করেছে, অংশীদারিত্ব, ঠিক আছে, মানে পার্টনারশিপের টাকা দিয়েছে, কি কত লাভ পাবে, সেই ব্যাপারটাকে আমরা এটাকে এভাবে রাখছি। এবার তোমরা স্যার জ্যামিতি পরিমিতি, হ্যাঁ কিছু বেসিক রুলস তোমার জেনে যেতে হবে। যেমন তোমাদের দিয়ে দিতে পারে গ্রুপ ডি, যেহেতু তোমাদের বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বুঝতে পারছো? জ্যামিতি বলতে তোমরা প্রত্যেকে জানো, অনেকে হয়তো ভুলে গেছো স্যার জ্যামিতি জিনিসটা কি। তোমার এখানে তোমাদের জ্যামিতি বলতে বর্গক্ষেত্র, ভালো করে শুনবে, ত্রিভুজ, এদের কি বলতো, এদের ফিগার থেকে তোমাকে প্রশ্ন আসতে পারে, কোন রিলেটেড প্রশ্ন, ঠিক আছে, ত্রিভুজের কোন, বর্গক্ষেত্রের একটা কোন, চতুর্ভুজের কোন, এখান থেকে কোন রিলেটেড, বা বললো ত্রিভুজের মধ্যমা, বুঝতে পারছো, ত্রিভুজের মধ্যমা দিতে পারে, ঠিক আছে, কর্ণ রিলেটেড প্রশ্ন আসতে পারে, বুঝতে পারছো? এগুলো তোমাদের আমাদের জ্যামিতির মধ্যে পড়ে। স্যার পরিমিতি বলতে কি আমরা প্রত্যেকে জানি, পরিমিতি বলতে মেনসুরেশন 2D আর 3D থাকে, মানে দুটো ডাইমেনশন দৈর্ঘ্য প্রস্থ এবং 3 ডাইমেনশন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে পরিমিতি বলতে আমরা বুঝি কি এইগুলিরই বর্গক্ষেত্র, ত্রিভুজ, তোমাদের সমান্তরিক, হ্যাঁ অনেক কিছু তোমাদের হয় 2Dর মধ্যে, সেগুলির কি হয়, পরিসীমা বার করতে হয়, বাউন্ডারি, পরিসীমা বলতে কি স্যার, বাউন্ডারি, এবং ক্ষেত্রফল রিলেটেড প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। আরেকটা কি দেয়, রাস্তা সংক্রান্ত, যে এর মাঝ বরাবর রাস্তা আছে, বা একটা আয়তকার পার্ক আছে, বাইরের সাইড দিয়ে তোমাদের 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, বা রাস্তাটা আমি বাঁধাই করব, মানে টালি বসাবো, টাইলস করব, বা ঘাস মেরামত করব, তার জন্য কত টাকা খরচ হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। আমি তোমাদের কয়েকটা ক্লাসে সব ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। রাস্তা সংক্রান্ত প্রশ্ন আসে, তাহলে পরিসীমা, ক্ষেত্রফল, এটা এর মধ্যে মূল পাঠ। ত্রিকোণমিতি, তোমাদের ত্রিকোণমিতি নর্মাল কিছু প্রশ্ন আসতে পারে, ত্রিকোণমিতি থেকে কোন রিলেটেড কিছু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, ত্রিকোণমিতি কয়টা কোণ আছে, সেই কোণের আমাদের মান জানতে হবে, যে সমকোণী ত্রিভুজ হলে 90 ডিগ্রি যদি হয়, এটা থিটা হয়, ঠিক আছে। এবার ত্রিকোণমিতির সাইন ফাংশনগুলো ক্লাস 10-এ আমরা পড়ে এসেছি, সাইন থিটা, কস থিটা, মনে পড়ছে, ঠিক আছে, সাইনের সঙ্গে কোসেক চলে যায়, ঠিক আছে, কসের সঙ্গে সেক অল্টারনেট, বুঝতে পারছো? আর একটা কি হয় স্যার, ট্যান, ট্যান থিটা, আর একটা হয় স্যার কট থিটা, এটা পরস্পর কোরিলেটেড, বুঝতে পারছো? এই 6টা আমাদের কোণানুপাত থেকে প্রশ্ন দিতে পারে, একটা দুটো দিতে পারে, আসবে কিনা আমি জানি না, বাট আসতে পারে। তাহলে আমাদের মোটামুটি 20টা টপিক আমি ইনক্লুড করেছি, কিন্তু সবগুলো করতে হবে না, আমি বেস্ট কিছু টপিক বলে দেবো, সেগুলো তোমরা করে গেলে কিন্তু একদম বাজিমাত করে দিয়ে আসতে পারবে। বলে না উস্তাদের মার শেষ রাতে, তোমরা লাস্ট মিনিট সাজেশন তোমাদের আমি দিয়ে দেবো, সেগুলো করলে কিন্তু হয়ে যাবে। ক্লাসগুলো দেখতে থাকো, আরও ক্লাস তোমাদের নিয়ে আসবো। তোমরা যদি ইন্টারেস্ট দেখাও, তোমরা যদি ভালো লাগে যে স্যার না ক্লাস অবশ্যই আমাদের চাই, আপনি কয়েকটা ক্লাস করে দিন, অবশ্যই আজকের ক্লাস শেষ হলে অবশ্যই তোমরা কমেন্ট ড্রপ করবে যে না আমাদের ক্লাস দরকার আছে, তাহলে আমি কিন্তু ক্লাসগুলো নিয়ে আসবো। এগুলো এক্সট্রা ক্লাস, এবং আমার চ্যানেলে রেগুলার 9টা থেকে কিন্তু ম্যাথ প্র্যাকটিস হয়, বিভিন্ন মিক্সড আকারে কিন্তু আমি প্রশ্ন করাই। আশা করি তোমরা যারা ওই ক্লাসগুলি দেখোনি, অবশ্যই এই চ্যানেলে ঢুকে তোমরা সেই ক্লাসগুলি দেখে নেবে। ওখানে আমি মিক্সড আকারে কিন্তু রেগুলার রেগুলার এই টপিকের উপর থেকেই, পাটিগণিত বা বীজগণিত সমস্ত কিছুর উপর থেকে মিক্সড তোমাদের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স, ঠিক আছে, মিক্সড কোশ্চেন্স, ঠিক আছে, বিগত বছরের প্রশ্ন যেগুলি বিভিন্ন পরীক্ষায় এসছে, সেই পরীক্ষার প্রশ্ন মতোই তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে, সেই মতো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। বিগত বছরের প্রশ্ন যেগুলি এসছে, এই মোতাবেক বা এই রকম ভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা কিন্তু তোমরা ধরেই নাও, মানে PYQs মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, ঠিক আছে, এই রিলেটেড কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এটা তোমরা ধরে নিতে পারো। তাহলে অবশ্যই সেই ক্লাসগুলি দেখবে, অনেক ক্লাস করানো হচ্ছে মিক্সড আকারে তোমাদের, অনেক ক্লাস আমি করিয়েছি, মিক্স ক্লাস, সমস্ত চ্যাপ্টার থেকে মিক্সড ক্লাস আমি করে দিয়েছি, সেই অঙ্কগুলো অবশ্যই তোমরা দেখবে, কিভাবে শর্ট ট্রিক্স আমি অ্যাপ্লাই করেছি একটু দেখে যাবে, তাহলে দেখবে তোমাদের আর সমস্যা হচ্ছে না। আর স্পেশাল আমি তোমাদের কিছু ক্লাস কিন্তু দিয়ে দেবো, হ্যাঁ অবশ্যই সেগুলো তোমরা দেখবে। এগুলো শুধু তোমাদের মাদ্রাসা সার্ভিস নয়, যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমাদের বেসিক ক্লিয়ার না থাকলে অবশ্যই আমি দেখে নেবে, এবং একটু শেয়ার করে দেবে, প্রত্যেকের কিন্তু দেখার সুযোগটা করে দেবে, ঠিক আছে। অবশ্যই এই কাজটা তোমরা একটু দায়িত্ব সহকারে করো। এবার স্যার কি বলবো, তাহলে এখন আমরা কি কি করব, দেখো আমি আজকে তোমাদের কিছু
মন্ত্র বলো, মন্ত্র মানে বুঝতে পারছো? এখন কিন্তু মুখস্থ করতে হবে, এখন কিন্তু সময় নেই, ঠিক আছে? অনেকে আমি জানি তোমরা অনেকদিন, অনেকে হয়তো পেন ধরার অভ্যেসটাই ভুলে গেছে, নানান বিজনেসের সঙ্গে জড়িত। আমার সঙ্গে আমার পরিচিত অনেকেই, বুঝতেই পারছো সব, এটা মানে যারা পরীক্ষা দেবে তাদের অবস্থা তো অবশ্যই, আমাদের সংসার জীবন হয়ে গেছে হয়তো, ঠিক আছে, কর্মব্যস্ত মানুষ, এটাই তো স্বাভাবিক না? তারা তো বসে থাকবে না, জীবন তো থেমে থাকবে না, কিছু তো করে খেতে হবে না? তো সেই মোতাবেক অনেকে হাউস ওয়াইফ, অনেকে অনেক রকম কাজ করে, বা অনেকেই বিভিন্ন বিজনেসের সঙ্গে জড়িত, বা বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত, পড়াশুনো হয়তো তারা ছেড়েই দিয়েছিল, কিন্তু হঠাৎ করে এরকম একটা আচানক তোমাদের একটা, আচানক মার বোঝো, আচানক মার একটা অভয়ারণ্য আছে, ঠিক আছে, আচানক একটা তোমাদের ঘটনা ঘটে গেল, হ্যাঁ, সুযোগ, সুবর্ণ সুযোগ তোমাদের সামনে যখন এসছে, তো ঠিক আছে, শেষ একবার তুমি খেলে দিতেই পারো, ঠিক আছে, শেষ খেলাটা তুমি খেলে দিতেই পারো, হ্যাঁ, শেষ খেলাটা তুমি খেলতেই পারো, বুঝতে পারছো? তো এর জন্য তোমাদের কিন্তু অবশ্যই জান প্রাণ দিতে হবে, ঠিক আছে, শরীরে যতটা শক্তি আছে, হ্যাঁ, অনেকে ভাবছে ও হবে হবে না হবে না হবে না, ওরম ধরলে হবে না, বেস্ট, নিজের বেস্ট 100% তোমাকে দিতে হবে, নিজের বেস্ট 100% তোমাকে দেখো। যদি বলেন স্যার আপনি এত কিছু বলছেন কেন, অবশ্যই আমি কিন্তু ক্লাস ভুরি ভুরি করে রেখেছি আমার চ্যানেলে, বাট এগুলি তোমাদের জন্য মন্ত্র বলবো, কিছু আমি ট্রিক্স এবং সূত্র বা বেসিক যে জিনিসগুলো সেগুলো আজকে বলবো, যে বেসিক আমি আজকে কিছু টপিকের উপর থেকে বেসিক জিনিস আলোচনা করব। মোটামুটি 3টে টপিক আমি আলোচনা করব আজকে, আমি ঠিক করে নিয়েছি যে 3টে টপিক তোমাদের আমি আলোচনা করে দেবো, যেগুলি বেসিকটা আমি বোঝাবো, সূত্রগুলো কোথা থেকে আসছে। দেখো, এই সূত্র যদি তুমি মনে রাখতে পারো, পরীক্ষার সময় অঙ্ক কমন আসবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না, বাট এই সূত্র দিয়ে তুমি কিন্তু সেই অঙ্কগুলো সলভ করে আসতে পারবে, রাইট? আমার কথা বুঝতে পারছো? সাপোজ আমি তোমাকে বলি যে তোমার হাতে যদি অস্ত্র থাকে, ঠিক আছে, অস্ত্র যদি থাকে, আমি তো বলতে পারবো না যে তোমার কখন কোন দিক থেকে তোমার শত্রু আসবে, বাট তোমার কাছে যদি অস্ত্র থাকে তুমি কিন্তু সেই শত্রুকে কিন্তু ঘায়েল করতে পারবে, রাইট? বুঝতে পারছো? তুমি আক্রমণকে ঠেকাতে পারবে। তো সেই অস্ত্র আমি তোমাকে শেখাবো আজকে। আমি টপিকের ওপরে যদি বলি, স্যার কোন কোন টপিক আপনি করাবেন, আমি দেখো 3টে টপিক মোটামুটি, যেগুলি আর কি মূল, তোমাকে পড়তেই হবে শতকরা, এখান থেকে প্রশ্ন আসবে। এর সঙ্গে রিলেটেড আমাদের লাভ ক্ষতি আছে, আমি টাইপ ধরে ধরে তোমাদের প্রশ্ন বলে দেবো, এই টাইপের মধ্যে থেকে দেখবে চলে আসবে, শুধু একটুখানি আমাকে সময় দাও, ঠিক আছে? 3 নম্বর স্যার কি, লাভ ক্ষতি শতকরা, এটা কো রিলেটেড। আর একটা জিনিস একটু ছোট করে বলে দেবো আজকে, ওই সময় দূরত্ব, কারণ সময় নেই আমাদের কিন্তু, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, আর দুটো একটা দিন হাতে আছে, বেশি বেশি করে আমরা টপিক করে মোটামুটি আহ, যে কটা টপিক আছে আমি কয়েকটা কয়েকটা করে তোমাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? সময় দূরত্ব, এর সঙ্গে তোমাদের আরো কনসেপ্ট চলে আসবে, তাহলে সময় দূরত্ব বলতে গেলে তোমাদের ট্রেনের কনসেপ্ট চলে আসবে, ট্রেনের অঙ্ক, ট্রেন আসছে দুই দিক থেকে, তখন কি করবে, হ্যাঁ, ট্রেনের গতিবেগ কি করে বার করবে, ট্রেনের দৈর্ঘ্য কি করে বার করবে, ঠিক আছে, রিলেটিভ স্পিড কি, আপেক্ষিক গতিবেগ কি, সেগুলো আমি আজকে বলবো, ঠিক আছে? অনেকে ভুলেই গেছো অঙ্ক কিভাবে করতে হয়, সেগুলো আস্তে আস্তে আমি ক্লিয়ার করব তোমাদের, একটু ধৈর্য ধরে ক্লাসগুলি দেখবে। এর সঙ্গে তোমাদের একই সঙ্গে কভার আপ হয়ে যাবে নৌকা স্রোত, ঠিক আছে, সে একই ব্যাপার, শুধু একটু মশলা অ্যাড করতে হবে, ঠিক আছে? বাট মূল বিষয় কিন্তু একই, গতি রিলেটেড মূল বিষয় কিন্তু একই, ঠিক আছে? তাহলে এই 3টে জিনিস আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব তোমাদের। আবারও বলছি, তোমাদের বেসিকটা বলবো, দেখো দুমদাম অঙ্ক করে দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, এবার যদি বল ব্যাটে বলে হয়ে গেল তো গেল, হুম, বাট বেসিকটা না বুঝে তুমি যদি অঙ্ক করতে যাও, মুখস্থ করতে হবে, আর কিছু লাইন নেই মুখস্থ করতে, বাট আমি বলবো একটু বেসিকটা বুঝে নাও, আর একটু প্র্যাকটিস করে গেলে তোমার কাজে আসতে পারে। স্যার বেসিকটা তাহলে একটু বুঝিয়ে দিন, চলো আমরা শুরু করি আজকে। মূল কিছু জিনিস বলবো, ভালো করে শুনবে। যখন শতকরা বলবো মানে পার্সেন্টেজ, এই পার্সেন্ট কথার মানে কি তোমাকে জানতে হবে। পার্সেন্ট মানে স্যার কি 100, আমরা 100তে হিসাব করবো, বুঝতে পারছো? 100 মানে কি, ধরো বললো তোমার 20% লাভ হয়েছে, মানে 100তে 20 টাকা, বুঝতে পারছো? 100তে 20 টাকা। যদি বলে 10% ক্ষতি হয়েছে, মানে 100তে তোমার ড্রপ করেছে 10%, বুঝতে পারছো? মানে 100 টাকার জিনিস তুমি 90 টাকায় বিক্রি করছো, এগুলো তোমার কিন্তু বুঝে নিতে হবে যখন আমি শুরু করবো। আর একটা স্যার জিনিস কি, শতকরা বা লাভ ক্ষতির ক্ষেত্রে তোমার পার্সেন্ট থেকে পার্টে কনভার্ট করতে হবে, এটা একটু বুঝে নেবে স্যার। এটা আবার কি, পার্সেন্ট মানে তোমার ধরো শতকরায় বললো তোমার ভগ্নাংশে চলে যেতে হবে, তাহলে এটা খুব সিম্পলি একটা জিনিস। ধরো সাপোজ আমি বললাম 50%, ভালো করে শুনবে, তাহলে এটাকে পার্টে কনভার্ট করলে বলো তো 50% মানে কি, 100 মধ্যে 50, তাই তো? মানে সোজা কথা, 50কে তুমি 100 দিয়ে ভাগ করবে, 100-র মধ্যে 50, তাই না? পার্সেন্টটাকে যদি আমি পার্টে নিয়ে যাই, মানে ভগ্নাংশ আকারে লিখি, তাহলে এটাকে আমি 100 দিয়ে যদি কাটি 50, অবশ্যই উপরে 1 নিচে 2, 50 দুগুণে 100, তাহলে এটা 1/2 দেবে, বুঝতে পারছো? এইভাবে তোমাকে
মুখস্থ করে যেতে হবে যে পার্সেন্ট থাকলে তুমি পার্টে কিভাবে কনভার্ট করবে। খুব ভালো একটা টেকনিক আর ভীষণ এফেক্টিভ, কারণ আমরা পার্ট থাকলে দেখি কিন্তু ধরো কোনো জায়গায় উত্তর এসছে তোমার 1/3, তুমি অপশান দেখে বলে দিতে পারবে যে এটা লাভ যদি হয় তাহলে 33.1/3%, রাইট। কোনো জায়গায় তুমি যদি দেখতে পাচ্ছ 1/4, তোমার মাথায় খেলে যাবে এটা হচ্ছে স্যার 25%, ক্লিয়ার। কোনো জায়গায় তোমার চলে এলো 1/5, হ্যাঁ, তুমি চট করে উত্তরটা দেখে নিতে পারবে 20%, বুঝতে পারছো, তোমার মাথায় কিন্তু খেলে যাবে এগুলো। এর জন্য তোমাকে বেসিকটা বুঝতে হবে। আবার বলছি, হ্যাঁ, 1/4 কিছু না, তুমি 25% মানে 25কে 100 দিয়ে ভাগ করো, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ করলে দেখবে 25/100 কেটে 1/4 চলে আসবে, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। ঠিক আছে, এগুলো জাস্ট আমি তোমাদের কিছু ডোন্ট অ্যান্ড মানে কি করবে কি করবে না সেটা এই কদিনে সেটা বললাম, ঠিক আছে। এবার আমরা মূল জায়গায় ঢুকবো, ঠিক আছে। মোটামুটি তোমাদের সিলেবাসটা দেখালাম, পাটিগণিতের মধ্যে কি আছে। এই চ্যানেলে অনেক ক্লাস দেওয়া আছে, বাট তবুও আমি তোমাদের ক্লিয়ার করতে চাই, বেসিকটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিতে চাই। তার জন্য তোমাদের কিন্তু শুরু করছি আজকে তোমাদের এই টপিকগুলো, কি বললাম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস এবং কি টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড, এই তিনটে টপিক আমি কিন্তু শুরু করতে চলি। চলো লেট স্টার্ট, ঠিক আছে। প্রত্যেকে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ধারণা ক্লিয়ার হবে, ঠিক আছে। চলো, যেটা বলছিলাম শতকরা, পার্সেন্ট থেকে পার্টে কনভার্ট, ঠিক আছে, খুব ভালো একটা জিনিস। কি বললাম দেখো, যেখানে যেখানে 100কে এখানে রাজা ধরবে, 100 স্যার কি রাজা, 100 মানে হচ্ছে কিং, 100টা হচ্ছে স্যার কিং, তাহলে 100 হচ্ছে স্যার কি রাজা, কিং। তাহলে 100কে আমরা 1 ধরবো, মানে 1 হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ, মনে থাকবে 1-এর উপরে কিন্তু কোনো ভগ্নাংশ হয় না। তুমি দেখো যে কোনো ভগ্নাংশ, ঠিক আছে, 1 হচ্ছে বৃহত্তম, রাইট। 1-এর থেকে সব ছোট, তুমি যতই দিয়ে দেবে, 1-এর তলায় 100 দিয়ে দাও আর 1-এর তলায় 1 কোটি দিয়ে দাও, কোনোদিন 1-এর থেকে বড় হতে পারবে না। মনে থাকবে যত তুমি নিচে বড় দেবে সে তত লেস দ্যান 1, এই কনসেপ্টটা তোমার বিল্ড করতে হবে। এটা এগুলো লেস দ্যান 1, ঠিক আছে। যাই হোক, এটা একটু তোমাকে কনসেপ্ট দিলাম। এই সব সমস্ত কনসেপ্ট থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে 1 হচ্ছে রাজা, মানে 100%কে আমরা 1 ধরবো, বুঝতে পারছো। 50% মানে হাফ, তোমরা দেখিতে যেখানে যেখানে 1/3, মানে জাস্ট তুমি একটু ইমাজিন করে নাও কি করে করছে, বুঝতে পারছো। 1/3 মানে বুঝতে পারছো, মানে এখানে তুমি পার্ট থেকে 5% যেতে গেলে 100 দিয়ে গুণ করবে। পার্ট থেকে পার্সেন্ট দেখো, 100কে 3 দিয়ে কাটলে সেই 33.13% তোমার চলে আসবে, রাইট। ক্লিয়ার করতে পারছি। একইভাবে যখন 25% তোমরা বুঝতেই পারছো স্যার কি, যদি উল্টোটা আসতে বলে কি করবে, 25কে 100 দিয়ে ভাগ করবে। দেখো আমি একদম লাইভে তোমাদের দেখিয়ে দিচ্ছি কারেন্ট, 25 মানে 1/4, রাইট। এই দেখো 1/4। যদি উল্টোটা বলে, আমি জাস্ট তোমাকে এটা খসড়া করে দিলাম যাতে তুমি বুঝতে পারো। এগুলো একটু তোমরা বাড়িতে চেষ্টা করো একটু মুখস্থ করে নেওয়া, ঠিক আছে। 1/4কে যদি তুমি আবার পার্সেন্টে যেতে চাও, মানে 100 দিয়ে গুণ করলে ব্যাপারটা তোমার দেখো 25%। এগুলো বেসিক যারা অঙ্কের তাদের জন্য ভীষণ এফেক্টিভ, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু আমরা জিনিসগুলো পার্ট থেকে পার্সেন্টেজ কনভার্ট করতে পারি, বুঝতে পারলে। মনে থাকবে এদিক থেকে এদিকে গেলে 100 দিয়ে গুণ, ঠিক আছে, আর এদিক থেকে এদিকে আসলে 100 দিয়ে ভাগ। মূল বিষয়টা বুঝতে পেরেছো প্রত্যেকে, ঠিক আছে। এদিক থেকে এদিকে মানে হচ্ছে 100 দিয়ে গুণ, দেখেছো, একের সঙ্গে 100 গুণ, 100 দিয়ে গুণ। আর উল্টোটা হলে, ঠিক আছে, উল্টো হলে কি করবে, 100 দিয়ে ভাগ, উল্টো আসলে ভাগ, সামনে গেলে গুণ, রাইট। বুঝতে পারছো প্রত্যেকে, সামনে গেলে গুণ করবে কত দিয়ে, 100 দিয়ে। আর উল্টো আসলে কি করবে, 100 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। দেখবে আর কোনো সমস্যা, তাহলে যেখানে 1 মানে 100, হাফ বলতে 50%, বুঝতে পারছো। 33.13% মানে 1/3, মানে ব্যাপারটা দেখো আরো ইজি বলে দিচ্ছি। তিনটেই 1 টাকা লাভ, বুঝলে। ধরো 3টি দ্রব্য তুমি কিনে একটা দ্রব্য লাভ করেছো, ঠিক আছে। তাহলে 3-1 লাভ মানেই তোমার অ্যাকচুয়ালি কত পার্সেন্ট লাভ হয়েছে স্যার, 33.13%। এর নাম হচ্ছে কম্পিটিটিভ ম্যাথ। একদম দেখে দেখে উত্তর হবে, দেখে দেখে উত্তর, ঠিক আছে। 4-1 লাভ মানে তোমার মাথায় খেলে যাবে, এটা মনে হচ্ছে 25% লাভ, বুঝতে পারছো প্রত্যেকে। 5-1 লাভ মানে 20% লাভ। উল্টোটা হতে সম্ভব যে 20% ক্ষতি মানে 5-1 টাকা ক্ষতি। ক্লিয়ার করতে পারলাম, 5-1 ক্ষতি মানে 20% ক্ষতি, ঠিক আছে। এইটুকু তোমার কনসেপ্ট থাকবে স্যার। লাভ মানে হচ্ছে আমাদের কি বলো, প্রফিট মানে আমাদের কি আসছে, আমি শতকরার পরে আমি প্রফিট লসে আসছি। প্রফিট এবং লস, লাভ মানে বাড়বে আর প্রফিট লস মানে কমবে, তাই তো। প্রফিট মানে বাড়বে, লস মানে কমবে, বেসিকটা বলছি আমি, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে 5-1 এভাবে তোমরা এগুলো একটু দেখে রাখো। আমি 1 থেকে মোটামুটি 20 অবধি করে দিয়েছি, মানে 5% মানে বুঝতে পারছো, মানে 100-5, বুঝতে পারছো, মানে 5/100, সেটাকে তুমি সিম্পলিফাই করে দেখো, 5-20 মানে এটাকে আমরা 1-এর করে লিখতে পারি। এগুলো একটু মনে রাখলে অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে ভীষণ সুবিধা হবে, ভীষণ এফেক্টিভ একটা জিনিস বললাম, ঠিক আছে, যাতে তোমার অঙ্ক করতে সুবিধা হয়। এটা শতকরা থেকে যে কোনো অঙ্ক আসুক, তুমি এই চার্ট ওয়াইজ তুমি কিন্তু করে চলে আসতে পারবে, হ্যাঁ।
চলে আসতে পারবে, রাইট? এবার কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি আস্তে আস্তে তোমাদের বলবো, ঠিক আছে? তাহলে এগুলি মোটামুটি তোমরা প্রত্যেকে একটু রিকল করে নেবে। তাহলে পার্সেন্টেজের এই চার্টটা তোমার কিন্তু যদি মনে থাকে বা যদি তুমি মনে রাখতে পারো, আশা করি তোমার যে কোনো এক্সামে তোমার কিন্তু এই জাদু বা এই মন্ত্রটা তোমার কাজে লাগবে, যে কোনো এক্সামে কাজে লাগবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? চলো, এবার বলছিলাম কি, দেখো আমি বেসিকটা বোঝাচ্ছি, তারপর অঙ্ক শুরু হবে। অঙ্ক কিন্তু আমার কাছে প্রচুর আছে, অঙ্কের কিন্তু শেষ নেই। অঙ্ক কিন্তু রেগুলার আমি 20-25টা করে অঙ্ক করাই এই চ্যানেলেই, রেগুলার তোমাদের 25টা করে ম্যাথ, 30টা করে রিজনিং করাই। তো সেগুলো দেখতেই থাকো, দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে কি করা হচ্ছে। দেখো, এবার তোমার যে জিনিসটা বলবো, লাভ অথবা লস অলওয়েজ কিসের উপর ডিপেন্ড করে, প্রত্যেকে একটু লাইক করে নেবে, সেশনটা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটি। এবং যারা চাকরি পরীক্ষার নিয়মিত প্রস্তুতি নিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, আমি তাদের গাইড করে দেবো, একটু শেয়ার করে দেবে বেশি বেশি করে, ঠিক আছে? যে কোনো চাকরির ক্ষেত্রে, ডাব্লিউপি হোক, চাই কেপি পুলিশ হোক, ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, চাই তোমার টেটের এক্সাম হোক, চাই তোমার রেলের এক্সাম হোক, চাই তোমার এসএসসি এক্সাম হোক, এমটিএস এর হোক, যে কোনো এক্সামের জন্য আমি কিন্তু সর্বদা পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষার জন্য আমি ম্যাথ কিন্তু তাদের ফ্রিতে গাইড করে দেবো, ঠিক আছে? একটু শেয়ার করবে। দেখো, তোমরা অবশ্যই কমেন্ট করবে যে স্যার এই বেসিক কনসেপ্টগুলো তোমাদের লাগবে কিনা, এই বেসিকগুলো লাগবে কিনা। তাহলে আমরা কি শিখলাম? পার্সেন্ট থেকে পার্ট শিখলাম, এক্ষুনি শিখলাম, ঠিক আছে? প্রিভিয়াস শিখলাম। এবার দেখো কি শিখবো আমরা। লাভ লস সবসময় কিসের উপর নির্ভর করে? সিপি বা কস্ট প্রাইসের উপর নির্ভর করে। মনে থাকবে, এই সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, এই যে আমি লিখে দিয়েছি স্যার, সিপি মানে কি? ক্রয় মূল্য, কেনা দাম, মনে থাকবে। আমি এরপর থেকে সিপিএসপি লিখবো, ওই জন্য সিপি মানে তোমাদের শর্ট ফর্ম কস্ট প্রাইস, কেনা দাম। এসপি ফর সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, যে দামে তুমি বিক্রি করছো। এমপি মানে তোমার যে জিনিসটার দাম ফেলা আছে, মানে ধার্য মূল্য। সবসময় মনে রাখবে, মার্কেট প্রাইস বা ধার্য মূল্য থেকে তোমাকে ডিসকাউন্ট করে সেলিং প্রাইস হয়, রাইট? আর বিক্রয় মূল্য কিছুটা কম থাকে, মানে ক্রয় মূল্য তোমার অবশ্যই কম থাকে, সেই তার উপরে কিছু লাভ করে দেবে বিক্রয় মূল্যটা, মানে তুমি বিক্রি করো, রাইট? আমার কথা কি ঠিকঠাক হচ্ছে? প্রত্যেকে আমার কথার সঙ্গে ইয়েস হলে, একমত হলে জানিয়ে দিও যে ঠিক আছে। আমাদের যে জিনিসটা, ধরো একটা জিনিস তুমি দ্রব্য কিনবে, ধরো একটা প্যাকেটজাত দ্রব্য কিনবে, প্যাকেটের দাম আছে কত স্যার? 100 টাকা। কত টাকা? এমপি আছে স্যার 100 টাকা। তুমি কি 100 টাকা দেবে? তুমি দোকানদারে কি বলবে, না আমাকে একটু ছাড় দিন, তাই তো, ডিসকাউন্ট দিন। তাহলে তোমার হয়তো সেটা ধরো তোমার 2 কেজি কি 3 কেজি চিনির দাম, মার্কেট প্রাইস তোমার দেওয়া আছে 100 টাকা, তুমি বললে না একটু কম নিলে ভালো হয়। তখন তিনি বললো ঠিক আছে, সেলিং প্রাইস তোমাকে দিল কত? ধরো 10 টাকা কম নিল, 90 টাকা। তুমি ভাবছো কি খুব ভালো দোকানদার? না, দোকানদারে কিন্তু এর উপরে কিন্তু কস্ট প্রাইস লাভ থাকছে, বুঝলে? দোকানদার হয়তো কিনেছিল 70 টাকায়, বুঝতে পারছো? তাহলে ডিসকাউন্টটা কিভাবে যাচ্ছে বুঝতে পারছো? মার্ক প্রাইস, যেটা তোমাদের ধার্য মূল্য, তার থেকে কিছু ডিসকাউন্ট হয়ে এসপি হয়, তার উপরে কিন্তু লাভ বরাদ্দ থাকে, মানে বুঝতে পারছো? 20 টাকা লাভ হচ্ছে 70 টাকার উপর। ক্লিয়ার? এভাবে কিন্তু আমাকে বুঝতে হবে। তাহলে এই হচ্ছে ফান্ডা। এবার দেখো লাভ কখন হবে, প্রত্যেকে বুঝে নাও। যখন কিনা এসপি অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হবে, এই যে আমি একদম পরিষ্কার করে লিখে দিলাম, তখন কিন্তু লাভ হবে। তাহলে অবশ্যই ডিফারেন্স, মানে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, তার থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি পাবো? লাভ পাবো। সিমিলারলি ক্ষতি স্যার কি হবে? ভালো করে বুঝবে। যখন কিনা কেনা দাম তোমার বেশি, ধরো তুমি 10 টাকায় কিনেছো, 8 টাকায় বিক্রি করছো, পরিষ্কার তোমার লস পড়ে আছে না? কেনা দাম বেশি আছে, বিক্রি দাম কম হয়ে গেছে, তুমি বুঝতে পারছো ক্ষতি হয়ে গেছে। তাহলে সিপি যেটা কিনেছিলে তার থেকে যদি বিক্রি দাম বাদ দিয়ে দাও, পরিষ্কার ক্ষতি পড়ে থাকবে। কিন্তু এত সোজা পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে পার্সেন্ট অফ প্রফিট, রাইট? কত পার্সেন্ট তোমার লাভ হয়েছে, তখন তোমাকে কি করতে হবে? তোমাকে এসপি মানে বিক্রি দাম থেকে কেনা দাম বাদ দিতে হবে। কার উপরে ডিপেন্ড করবে? আমি প্রথমেই কিন্তু লিখেছি, সিপি কেনা দামের উপর লাভ লস হিসাব করবে, ঠিক আছে? অলওয়েজ তুমি যেটা কিনছো তার উপরে লাভ হবে অথবা ক্ষতি হবে। তাহলে এসপি মাইনাস সিপি বাই সিপি, বুঝতে পারছো? মানে এই যে তোমার ডিফারেন্সটা, লাভ যতটা হলো কার উপরে? সিপির উপরে। কথা বুঝতে পারছো? তাহলে সিপি কে নিচে দিয়ে সেটা করলে আমাদের লাভের পার্সেন্টেজ চলে আসবে। আর এই পার্সেন্ট মানে 100 দিয়ে গুণ করলাম, এই ফরম্যাটটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে আমি অ্যাপ্লাই করলে বুঝতে পারবে যে ব্যাপারটা কি বলছি, রাইট? একটা প্রশ্ন তোমাকে দিলে তুমি বুঝতে পারবে যে ব্যাপারটা কি হচ্ছে। হ্যাঁ, ধরো কোনো জিনিস তুমি 120 টাকায়, 100 টাকায় কেনা ছিল, 120 টাকায় বিক্রি করেছো, তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে? 20%। প্রত্যেকে বুঝতে পারছো, 100-র উপর 20। বাট না বুঝতে পারলে কি করতে হবে? এদের ডিফারেন্স কত স্যার? 20। কার উপরে? বুঝতে পারছো? এসপি মাইনাস সিপি, এটা তো এসপি, এটা তো সিপি, তাহলে এদের ডিফারেন্স কত? 20। এই যে ডাইরেক্ট ডিফারেন্স। আর সিপি কত? সিপির উপরে হিসাব করব, সিপি হচ্ছে 100,
100-র উপরে ডাইরেক্ট আমরা 20% বলে দিতে পারছি। 100 তার উপরে পার্সেন্ট করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এই যে 100 দিয়ে গুণ, এখানে খেয়াল করো 100 দিয়ে গুণ করছি, তাহলে সেখানে 100 কেটে 20% থাকছে। বুঝতে পারলাম? প্রত্যেকে ক্লিয়ার? তাহলে 20% প্রফিট। উল্টোটা যদি হয়, তুমি 100 টাকায় কিনেছো, তুমি বিক্রি করছো 80 টাকায়, তাহলে ডিফারেন্স কত স্যার? 20। তখন তো লস হয়ে গেছে না, কারণ তোমার কেনা দাম বেশি ছিল, এর উপরে তোমার কিন্তু লাভ লস হিসাব করতে হয়। বুঝতে পারছো প্রত্যেকে? ইয়েস অর নো? কথা বুঝতে পারছো? আমার কথা কি তোমার ক্লিয়ার হচ্ছে? তখন কিন্তু তোমার পরিষ্কার বুঝতে পারছো স্যার 20% ক্ষতি হয়ে গেছে, 20% ক্ষতি হয়ে গেছে। বুঝতে পারছো? এইভাবে তোমার কিন্তু লাভ ক্ষতির হিসাবটা করতে হবে। ক্লিয়ার? পার্সেন্ট ওয়াইজ তোমার কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আশা করি প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতির যে জিনিসটা আমি ক্লিয়ার করতে পারলাম। তোমার লাভ ক্ষতির বেসিক যে জিনিসটা আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। লাভ ক্ষতি আশা করি তোমাদের আর কোনো অসুবিধা নেই। এর আগে আমি শতকরাটা বোঝালাম, শতকরা মানেই পার্সেন্টেজ, 100-তে কত কত তোমরা সেভাবে কিন্তু করতে পারবে। তাহলে বলো এর উপরে কারো কোনো সমস্যা আছে? ইয়েস অর নো? আশা করি তোমাদের এবার তোমাদের কিছু প্রবলেম আমি তোমাদের বললে তোমাদের জিনিসটা কিন্তু আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল বলা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ ধরো আমি তোমাদের আচ্ছা অনেক কিছু ব্যাপার এখানে থেকে যায়, আরও ব্যাপারটা এখানে তোমাদের আচ্ছা আরেকটু ক্লিয়ার করে নিই। ধরো লাভের ক্ষেত্রে তোমার কি বললাম, তাহলে সিপি কম হবে আর এসপি বেশি হবে। ঠিক আছে, লাভের ক্ষেত্রে বুঝতে হবে যে ধরো এসপি তোমার 250 টাকা, এক্সাম্পল নাও। ঠিক আছে, ভালো করে বুঝবে, প্রফিট পার্সেন্ট তোমার বলেছে 25, তাহলে সিপি কত হবে? মানে 250 টাকা জিনিস বিক্রি করে তুমি 25% লাভ করেছো, ক্রয় মূল্য কত হবে? এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে বুঝতেই পারছো সিপি নিশ্চয়ই কম ছিল। দেখো লাভের ক্ষেত্রে কি হবে? সিপি কম। এই কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার থাকলে পরীক্ষায় প্রশ্ন নিমেষে ওড়াতে পারবে। হ্যাঁ, বুঝতে হবে যে এখানে দেখো ডাইরেক্ট যদি করতে চাও, যে এক লাইনে ওয়ান লাইনে যদি করতে চাও, তখন কিন্তু তোমার সিপিটা বার করতে গেলে এই যে এসপি দিয়ে দেবে, তাকে লিখবে, এসপিটা লিখলাম, ইন্টু ওপরে 100 দিয়ে দেবে, কারণ আমাদের অলওয়েজ সিপি 100 আমরা ধরবো, সিপি 100 আর নিচে 125। বুঝতে হবে যে লাভের ক্ষেত্রে নিশ্চয়ই কেনা দাম কম ছিল, তাই না? ক্রয় মূল্য কম ছিল, তাহলে ক্রয় মূল্য কম মানেই ক্রয় মূল্যটা উপরে দিলাম। বুঝতে পারছি? এই যে ক্রয় মূল্য আমার 100 উপরে দিলাম, আর নিচে কি দিলাম? বড়টা। ক্লিয়ার? ভালো করে বুঝবে, নিচে দিলাম 25% লাভ, 100 125, তাহলে কেটে কুটে 125 দোকানে 150, এই 250, এই 2 পড়ে থাকলো, এই 2 আর 100 আমাদের 200 টাকা কেনা দাম হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি যদি ক্ষতির ক্ষেত্রে দেখো যে এসপি তোমার 250, 20% লস খেয়েছো, তাহলে তোমার তখন কেনা দাম কত ছিল? ভালো করে বুঝে নাও, এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আর কোনো সমস্যা নেই। তাহলে বোঝো, তাহলে প্রত্যেকে বোঝো। দেখো তাহলে এখানে আমাদের সিপি 100ই ধরবো, তাহলে বলো 20% লস খেয়েছে, তাহলে 20% লসের ক্ষেত্রে বুঝতে পারছো এসপি কত হবে? বলো এসপি 80 হবে, তাই না? তা বুঝতেই পারছো সিপি এবং এসপির মধ্যে কি, মানে সিপি বেশি হয়ে গেছে, তাহলে ক্ষতির ক্ষেত্রে কি? সিপি বেশি। বুঝতে হবে ক্ষতির ক্ষেত্রে কি? সিপি বেশি। আর এসপি কি হবে? কম। এসপি কি হবে? কম। রাইট? তাহলে এক্ষেত্রে বলো সিপি বেশি হলে সিপি উপরে দেবে, তাহলে বেশিটা উপরে দিতে হবে, আমার তো কস্ট প্রাইস লাগবে, তাহলে সিপি এখানে বেশি, তাহলে কোনটা দেবে? ওপরে 100 দেবে না 80 দেবে? এখানে 100 দিতে হবে। রাইট? তাহলে এখানে 250 গুণ 100/80, এবার ক্যালকুলেশন করে তোমার কত এসছে? 312.5। ঠিক আছে, তাহলে এই দুটো কেস আমি বললাম, কেস ওয়ান কেস টু। আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নেই, তোমাদের এভাবে পরীক্ষায় কিন্তু আসবে যে ক্ষতি এবং লাভের কেসগুলো। ঠিক আছে, আমি তোমাদের টাইপ ধরে ধরে কিছু অঙ্ক করাবো। ঠিক আছে, কারণ তোমাদের বেসিকটা কিন্তু ক্লিয়ার করা ভীষণ জরুরি। বেসিক ক্লিয়ার না থাকলে কিন্তু সব বেকার। ঠিক আছে, বেসিক ক্লিয়ার না থাকলে কিন্তু সব বেকার, কারণ পরীক্ষায় তুমি বেসিক যদি ক্লিয়ার থাকে তুমি নিজে নিজে কিছু করে আসতে পারবে, তুমি নিজে নিজেও কিছু করে আসতে পারবে, অ্যাটলিস্ট নিজে নিজে বুঝে বুঝে কিছু করে আসতে পারবে। আর সূত্র দিয়ে গেলে, সূত্র পরীক্ষা গিয়ে ভুলে গেলে, হ্যাঁ কত সূত্র পড়বে, পরীক্ষা গিয়ে ভুলে গেলে, ব্যাস ওখানে কিন্তু খেলা শেষ। ঠিক আছে, পরীক্ষায় গিয়ে তুমি ভুলে গেলে তাহলে কিন্তু খেলা শেষ হয়ে গেল। ঠিক আছে, তো তোমাকে বেসিকটা বুঝতে হবে, বেসিক ক্লিয়ার করে নিজে নিজে করতে পারবে বা নিজে নিজে চেষ্টা করলে পারবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আশা করি বোঝাতে পারলাম, লাভের ক্ষেত্রে কী হবে, ক্ষতির ক্ষেত্রে কী হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, বহু প্র্যাকটিস করলে কিন্তু বিষয় তো এগুলোর সমস্যা হয় না। অনেকদিন যারা এই লাইন থেকে ডিটাচ আছো, অবশ্যই তোমরা এই জিনিসগুলো দেখে যাও, এই কনসেপ্ট একবার বিল্ড হয়ে গেলে আর জীবনে তোমাকে কেউ ভোলাতে পারবে না। ঠিক আছে, আর একটা জিনিস পরীক্ষা আসি, ধরো কোনো দ্রব্য বিক্রি করে তোমার, ঠিক আছে, যত পার্সেন্ট লাভ তত পার্সেন্ট ক্ষতি হলো। কথা বুঝতে পারছো? ধরো সাপোজ আমি একটা কথা বলি,
তোমার সেম পার্সেন্টেজ বাড়া কমা হলো কোনো অঙ্কে, এই 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 টাইপটা শুধু লাভ ক্ষতির জন্য নয়, যে কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। ধরো ক্ষেত্রফল তোমার 10%, ধরো তোমার দৈর্ঘ্য 10% বাড়লো, প্রস্থ 10% কমলো, তাহলে ক্ষেত্রফলে কি প্রভাব পড়বে? একইভাবে এই গল্পটা তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? ধরো ক্ষেত্রফল 20%, এই দৈর্ঘ্য 20% বাড়লো, প্রস্থ 20% কমলো, সেম পার্সেন্টেজ বাড়লো, সেম পার্সেন্টেজ কমলো, তখন কিন্তু তুমি শর্টকাট এই একটা সূত্র তোমাকে শিখিয়ে দিলাম, ঠিক আছে? তোমার ধরো একটা জিনিসে বিক্রি করে যতটা লাভ হলো, আর একটা জিনিস বিক্রি করে ততটাই ক্ষতি হলো, তখন তুমি কতটা আলটিমেট তোমার ফলাফল কি দেবে, নিট রেজাল্ট ক্ষতিই হবে। হ্যাঁ, কোনো জিনিস তোমার অ্যাকচুয়ালি বাড়লো পরে আবার কমলো, অনেকে ভাবে স্যার বেড়ে তো কমে গেছে, তাহলে 20% বাড়লো 20% কমলো, আলটিমেট কি হবে বলো? সেম হয়ে গেল। অনেকে ভাবে 20 কেটে দাও, তাহলে স্যার গল্পটা তো একই থাকবে না। বুঝে নাও, দেখো ধরো 100 টাকার একটা জিনিস, ক্লিয়ার বুঝবে, তুমি 20 টাকা বাড়ালে 20% মানে কত, 120 বাড়লো, ক্লিয়ার বুঝবে। এবার তুমি কি করছো, 20% কমিয়ে দিচ্ছ, খুব ভালো করে ক্লিয়ারটা গল্পটা বুঝবে। আচ্ছা 20 না, আমি ধরো তোমাকে আরেকটু ছোট করে নাও, এটা তোমার 110 ধরে নাও। 100 টাকার জিনিস তুমি 110 টাকায় বিক্রি করছো, মানে 10% দিলে, প্রথমে 10% বাড়ালে, পরে 10% কমাচ্ছ, তুমি কি 100 থেকে কমাচ্ছ? প্রত্যেকে বলো। পরে আমি 10% লেস করছি, এটা কি 100 থেকে কমাচ্ছি? না, কখনোই না, এটা আমি 110 থেকে কমাচ্ছি, রাইট? এটা আমি কমাচ্ছি কোথা থেকে স্যার, 110 থেকে কমাচ্ছি। বুঝতে পারলাম? তাহলে এখানে যারা বুঝতে পেরেছো, এখন কিন্তু গল্পটা চেঞ্জ হবে। 110-এর 10% মানে এর থেকে 10 গুণা বাদ দিয়ে দিলে, মানে যারা এখনো বুঝতে পারছো না, 11 হবে। যারা ক্লিয়ারলি বুঝতে পারছো না, 110-এর 10% এভাবে করবে, 10/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকুটি করলে 11 পড়ে থাকে, বুঝতে পারছো? এই 11, তাহলে অ্যাকচুয়ালি 110 থেকে 11 বাদ দিলে তোমার কিন্তু আলটিমেট রেজাল্ট দেবে কত স্যার, বলো? 11 বাদ দিয়ে দিলে রেজাল্ট দেবে 99, রাইট? তাহলে বলো 100 টাকা যে জিনিসটা সেম পার্সেন্টেজ বাড়া কমায় তোমার রেজাল্ট কত দিল স্যার, 99। 100 থেকে 9, তাহলে 1 কমে গেল, 100-র উপরে 1 মানেই 1/100, এটা বুঝতেই পারছো, তাকে 100 দিয়ে গুণ করলে মানে দেখে বোঝা যাচ্ছে 1% লস, তাই তো? 100 টাকার জিনিস এখন 99 টাকা হয়ে গেছে, তাহলে 1% লস খেয়ে গেছো, ক্লিয়ার? 1% লস হয়ে গেছে। তাহলে এই কনসেপ্টটা তোমাদের এতটা করার দরকার নেই, সেম পার্সেন্টেজ বাড়া কমা হলে রেজাল্ট দেবে -x²/100, মাইনাস কথার মানে হচ্ছে ক্ষতি, নেগেটিভ অর্থে ক্ষতি, আর প্লাস এলে কি হবে, লাভ, মনে থাকবে? যেখানে যেখানে অঙ্কে প্লাস দেখবে লাভ, আর মাইনাস থাকলে ক্ষতি, মাইনাস মানে ক্ষতি, এই পাশে লিখলাম ক্ষতি, ঠিক আছে? তাহলে দেখো সেম পার্সেন্টেজ বাড়া কম হলে 10% কমেছিল, 10% বেড়েছিল, তাহলে আমরা ডাইরেক্ট 10-এর স্কোয়ার/100 করে দেবো। 10-এর স্কোয়ার কত স্যার, 100, প্রত্যেকে জানো, বাই 100, কাটাকুটি করলে 1, কত ইজি, বুঝতে পারছো? এইভাবে করো। যদি 20% বলে, বলো যদি 20% বলে, এখানে 10-এর জায়গায় কত বসাবো, 20 বসাবো, তাহলে তখন কত ক্ষতি হবে? আলটিমেট বাড়া কমা হলে 20% বাড়লো 20% কমলো, গল্প একই, এভাবে করতে পারো। আর বুঝতে পারলে x² মানে 20-এর স্কোয়ার করে দাও বাই 100 করে দাও, 20-এর স্কোয়ার কত স্যার, 400, বাই কত স্যার, 100, ক্লিয়ার? 100 100 শূন্য শূন্য কেটে দাও, তাহলে অ্যাকচুয়ালি 4% কি হবে, লস হবে। এইভাবে তোমাকে বুঝে বুঝে করতে হবে, ক্লিয়ার করতে পারলাম? প্রত্যেকের কথা কি কানের মধ্যে ঢুকছে? আমি যেটা বললাম প্রত্যেকের মাথার মধ্যে বোধগম্য হচ্ছে? এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে একদম শর্টকাট কিভাবে করা যায়, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার হলো। সাপোজ ধরো x% লাভ এবং y% লাভ হলো, দুটো আলাদা আলাদা লাভ, তখন কি করবে? প্রথমে x+y যোগ করবে, তার সঙ্গে আবার x+y/100 করবে। স্যার বুঝতে পারলাম না, এক্সাম্পল দিন। চলে এসো, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ধরো প্রথমে 10% লাভ হলো, পরে 15%, তাহলে টোটাল কি 25% হলো না? 110 তার উপরে আবার 15, সেটাকে যদি আমরা ইমাজিন করি, এটা সূত্র কি বলছে, x+y লিখে তোমাকে আরো 10 গুণা 15 করে নিচে 100 দিয়ে ভাগ করতে হবে, এটা হচ্ছে সূত্র, মনে থাকবে? x+y+xy/100, পরপর যদি তোমার লাভ হয় এটা করতে হবে, ঠিক আছে? পরপর ডিসকাউন্টের ক্ষেত্রে এটা করতে হবে, ঠিক আছে? x-y-xy/100, বা একটা লাভ হলো একটা ক্ষতি হলো, x% লাভ, xটা প্লাস, এবং y% ক্ষতি, yটা মাইনাস, তাহলে আমাদের x মাইনাস y, একটা প্লাস একটা মাইনাস, বুঝতে পারছো? এখানে প্লাসটা মাইনাস হয়ে গেল, হ্যাঁ, x মাইনাস y মাইনাস x/100, বোঝা গেল? এইভাবে তোমাকে বুঝে, তাহলে এখানে 25 তো হবেই, প্লাস এখানে আরো তোমার কত হয়ে গেল, 150/100, মানে একটা শূন্য শূন্য কেটে গেল, 1.5 এখনো থাকবে, মানে 25 আর 1.5, বুঝলে? 15-কে 10 দিয়ে ভাগ করলে 1.5 হয়, 25 প্লাস 1.5
আদারওয়াইজ তোমার 26.5 তোমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই যে বেসিক জিনিসগুলো বোঝাচ্ছি এগুলো তোমাকে কেউ বোঝাবে না। বেসিক ক্লিয়ার থাকলে পরীক্ষায় নিজে নিজে করতে পারো যে কোনো টাইপের। আমি তোমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এভাবে 10 টাইপের অঙ্ক করিয়ে দেবো প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ ওপর থেকে। এর বাইরে কমন তোমাদের আসবে না, এর বাইরে হুবহু তোমাদের কমন আসবে, আমি গ্যারান্টি দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে বলো, প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে আরেকটা জিনিস বলি, দেখো যদি এরকম কেস দিয়ে দেয় এক্সটি দ্রব্য বিক্রি করে ওয়াইটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ, ধরো 55টি দ্রব্য বিক্রি করেছে, 11টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ করেছে, তাহলে তখন সে লাভ কতটা হবে? তখন জাস্ট এই 11 আর নিচে 55 করে দেবে। কি বললাম বুঝতে পারছো? তখন কি করবে, এই 11 ওপরে ওয়াইটা আগে দেবে, হ্যাঁ, মানে 11/55, যারা বুঝতে পারবে 11/55 ইন্টু 100, কত সোজা, বুঝতে পারছো? এইভাবে তোমাকে শর্ট ট্রিক্স করে উত্তরটা বার করে নিলেই তুমি অন্যদের থেকে কিন্তু প্রতিযোগিতায় অনেক আগে থাকবে। বুঝতে পারলাম? বুঝতে পারলে? তাহলে আর যদি বলতো ক্রয় মূল্যের সমান লাভ হলে ডাইরেক্ট এটা বাই এটা, আর যদি বলতো একটি দ্রব্য বিক্রি করলে ওয়াইটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে, সেম ক্রয় মূল্যের সমান লাভ বা ক্ষতি বললে সেম 11/55, এটা বাই এটা করে দেবে, কোনো সমস্যা নেই। বাট বিক্রয় মূল্যের উপর বললে তখন একটু চেঞ্জ হবে। ঠিক আছে, যদি তোমার বিক্রয় মূল্যের উপর বলে তখন একটু চেঞ্জ হবে। আমি নেক্সট বিক্রয় মূল্যটা এখানে দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকে দেখো। যদি বলতো এক্সটি মানে ধরো 55টি দ্রব্য বিক্রি করে 11টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, ক্লিয়ারলি বুঝবে। এই যে টাইপগুলো বলছি এগুলো ভীষণ ইম্পর্টেন্ট টাইপ, পরীক্ষায় আসে। ঠিক আছে, এরম টাইপের পরীক্ষায় আসে, অনেকে বুঝতে পারে না কি করবে। তাহলে এই সূত্র যদি তুমি মনে রাখতে পারো যে ক্রয় মূল্য বলে কি বললাম, কিচ্ছু চেঞ্জ হবে না, জাস্ট এটা বাই এটা করে দিলেই তোমার কিন্তু 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে। ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর যাই বলবে সেম এটা বাই এটা। ঠিক আছে, এটা বাই এটা করে তোমাকে 100 দিয়ে গুণ করলে তোমাদের জিনিসটা কিন্তু চলে আসবে। 20%, ওখানে 20% ঠিকঠাক আছে, এটা কোনো চাপ নেই। বাট বিক্রয় মূল্যের সমান লাভ বললে আমি তো লাভ লস কিসের উপর হিসাব করি বলো? তোমাদের আগেই বলেছি লাভ লস আমরা কিসের উপর হিসাব করি? ক্রয় মূল্য। তাহলে আমাদের আগে বিক্রয় মূল্য থেকে কোথায় যেতে হবে? ক্রয় মূল্যে যেতে হবে। বুঝতে পারছো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যেতে হবে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যের সমান লাভ হলে আমরা কি করবো? ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই করতে হবে। কি করতে হবে? এই এক্স মাইনাস ওয়াই করতে হবে। ঠিক আছে, ইন্টু 100। ক্লিয়ার? এক্স মাইনাস ওয়াই ইন্টু 100, বোঝা গেল? মানে সোজা কথায় 11 আর নিচে দিতে হবে কি? 55 - 11, বুঝলে? এই যে 11/44 কি করে হলো? উপরে 11 নিচে 55 - 11, সেটা থেকে আমাদের 11/44, দেখো কত ইজি, দেখো। তাহলে 1/4 এসছে, তো এই 1/4 দেখে আমরা 25% করে দেবো। যারা প্রথমে আমি যেটা বলেছিলাম সেই চারটা যদি মনে থাকে, বলেছিলাম পার্সেন্টেজে 1/4 মানে 25% বলেছিলাম, কোথায় কাজে লাগে বুঝতে পারছো তো? কোথায় কাজে লাগে বুঝতে পারছো তো? এই দেখো 1/6 এসছে এটা, তাই না? এটা এসছে 1/6। তাহলে 1/6 মানে আমরা ওই চারটা যদি মুখস্থ থাকে 16.23%, না মুখস্থ থাকলে কোনো অসুবিধা নেই। না মুখস্থ থাকলে একটা 100 দিয়ে গুণ করে নিলে তোমার জিনিসটা চলে আসবে। সোজা কথা 100কে 6 দিয়ে ভাগ করো, এটা আসছে। 100কে 4 দিয়ে ভাগ করে এটা আসছে, বুঝলে? তো এই জন্য তোমার পার্সেন্টেজের থেকে পার্টে কনভার্ট, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের শিখতে হবে। ঠিক আছে, তাহলে কি বুঝলে? বিক্রয় মূল্যের সময় লাভ হলে নিচে মাইনাস করে নেবে। আর যদি উল্টো বলে ক্ষতি বলে, এখানে খেয়াল, ভাইটাল জিনিস, যদি ক্ষতি বলে সমান ক্ষতি বলে নিচে একটু প্লাস করে নেবে, কারণ ক্ষতি হলে জিনিসটা আমাদের কেনার দাম বেশি ছিল, তো ওই বেশি করতে হবে, ওই জন্য নিচে প্লাস করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে এখানে দেখো 55টি দ্রব্য বিক্রি করে যদি 11টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান ক্ষতি বলে দেয়, তখন এখানে 11 লিখলাম, নিচে এক্স প্লাস ওয়াই মানে 55 + 11 করে 66 করলাম। ঠিক আছে, 11/63 মানে 11 আর 6 11 66 মানে 1/6, সেই 1/6 মানে আমরা দেখতে পাচ্ছি 16.23%। ঠিক আছে, এইভাবে তোমাকে বেসিক ক্লিয়ার রাখলে কিন্তু তোমাদের কোনো অঙ্ক করতে অসুবিধা হবে না। ঠিক আছে, তুমি নিজেই প্রবলেম বুঝে উত্তর করতে পারবে, এই বোঝাটাই মেন। তুমি নিজেই প্রবলেম বুঝে উত্তর করতে পারবে, বাট বেসিক ক্লিয়ার না থাকলে পারবে না, বুঝে উত্তর দিতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? এগুলো শুধু আমি মাদ্রাসা সার্ভিস কমিশন বলছি না, যে কোনো এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আবারও বলছি, বেসিক ক্লাস যারা কম্পিটিটিভে আসছো প্রত্যেক স্টুডেন্টের জন্য কিন্তু এটা মানে জাদুকরি টিপস, বা তোমাদের এগুলোই শিখতেই হবে, নাহলে তুমি কিন্তু পারবে না। অনেক কিছু কিন্তু আজকে বললাম। আমি অঙ্ক তোমাদের যদি দেখাই, ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সটা আমি আসছি, এই যে টাইপ 1 ধরে ধরে তোমাদের আমি অঙ্কগুলো করাবো। ঠিক আছে,
অনেক অঙ্ক তোমাদের আছে এখানে মোটামুটি। এই অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দেবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয় পরীক্ষার সময়। এর বাইরে কোনো টাইপ তোমাদের লাভ ক্ষতি বা পার্সেন্টেজ থেকে আসবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি তোমাদের করিয়ে দেবো এগুলো, তোমরা দেখতে থাকো। আজকে আমি 3টে টপিক বলেছিলাম, তো মোটামুটি তোমাদের 2টো টপিক আমি ক্লিয়ার করলাম। এখনো কিন্তু একটা টপিক বাকি আছে, তাহলে যেগুলি বললাম তোমরা একটু রিকল করে নাও। আমরা লাভ ক্ষতি এবং শতকরা কিন্তু বলে দিলাম। এবার দেখে ঝটাঝট কিন্তু উত্তর করে দেওয়া যায়, ঝটাঝট আমি কিন্তু প্রশ্ন শুরু করে দিতে পারতাম, কিন্তু সেটা করলে আলটিমেট তোমাদের কিন্তু লাভ হবে না, ঠিক আছে? সেটা করলে আলটিমেট তোমাদের কিন্তু লাভ হবে না। কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো তোমাকে কিন্তু বুঝে বুঝে করতে হবে, কারণ বেসিক ক্লিয়ার তোমার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা কিছু টাইপ দেখে নিই। আমরা দেখো টাইপ 1 আমি যেটা বলছিলাম, তোমাদের টাইপ ধরে ধরে কিছু অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো। দেখো টাইপ 1 এ তোমাদের একটা আমি প্রবলেম নিয়েছি, প্রত্যেকে দেখার চেষ্টা করো। বলছে একটি দ্রব্য 572 টাকায় বিক্রি করলে 30% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দুর্দান্ত একটি প্রশ্ন, প্রত্যেকে খেয়াল করো। দেখো তোমাদের আশা করি যেহেতু তোমাদের অনেকদিন পর পরীক্ষা হচ্ছে, প্রশ্ন খুব একটা হার্ড হবে না। তাহলে এটা তোমরা সঠিক উত্তর প্রত্যেকে করার চেষ্টা করো। যদি তুমি বেসিক জিনিসটা বুঝতে পারো তাহলে আশা করি তোমার এই অঙ্কটা নিমেষে হয়ে যাওয়ার কথা। দেখো 30% লাভ মানে তোমাদের কি বলেছিলাম যে 130 টাকা, রাইট? 100 টাকার কোনো জিনিসের উপর কত টাকা লাভ করেছে স্যার? 30 টাকা, মানে 130 টাকা হয়ে যাবে তার এসপি। বোঝা গেল? সিপি যদি 100 টাকা হয়, তার এসপি কত হবে? 130 টাকা। প্রত্যেকে ক্লিয়ার? বুঝতে পারছো এটুকু? প্রত্যেকে ক্লিয়ার? এবার বলে দিয়েছি সেই দ্রব্যটি বিক্রি করেছিল কত? 572। দেখো কত সিম্পলি আমরা করতে পারি। তাহলে এই 130 যদি 572-এ যায়, এভাবে আমরা কম্পিটিটিভ ম্যাথ করবো। তাহলে 100 কোথায় যাবে? এটা একটা আনসার তোমার খুব জলদি কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো? এই এসপির সঙ্গে এসপি রিলেট করো। কথা বুঝতে পারছো? তাহলে এখানে 13-র কত গুণ? বলো 13-র কত গুণ, কে বলতে পারবে? 4 13 52। দেখো 13 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করে দাও। আমার কথা কি প্রত্যেকে বুঝতে পারছো? যাই হোক, যারা বুঝতে পেরেছো ভেরি গুড, না বুঝতে পারলে দেখো আমি বলে দিচ্ছি। আর একটা তোমাদের বলেছিলাম কি, যে তোমাদের ক্রয় মূল্য বার করতে গেলে আমরা কি করব? ক্রয় মূল্য বার করতে গেলে আমরা কি করব, যে ক্রয় মূল্য যদি বার করতে চাই আমরা কি করব, যেটা বলে দেবে এসপি তোমার বলা ছিল 572। এবার দেখো ক্রয় মূল্য কি হয় প্রত্যেকে বলো। 100 ধরি আমরা, সেই 100টা আমরা উপরে দেবো, আর নিচে কি হচ্ছে? 100 টাকা 130 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে? 130টা নিচে দিতে হবে। তোমাদের দেখো বেসিক এক্ষুনি শেখালাম, এক্ষুনি তোমাদের বেসিকটা শেখালাম, মনে পড়ছে? লাভের ক্ষেত্রে এটা করতে হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের এটা কাটাকুটি গেল, ঠিক আছে? শূন্য শূন্য কেটে গেল, 13 দিয়ে কাটো, একদম সোজাভাবে করছি। 4 13 52, এখানে 5 52, আরো 5 এক্সট্রা আছে 52, আবার 4 13 52, 44 10 440। বোঝা গেল? না বুঝতে পারলে এটা করবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে এটা রাইট অ্যান্সার পেয়ে যাবো 440। বুঝতে পারছো প্রত্যেক? এভাবে তোমাদের টাইপ ধরে ধরে আমি দুটো দুটো করে অঙ্ক করাবো, প্রতিটা টাইপের দুটো করে অঙ্ক করাবো। আশা করি এরকম প্রশ্ন তোমাদের আসবে। বুঝতে পারছো? যদি তুমি এটা ক্লিয়ার বুঝতে পারো, তাহলে দেখো নেক্সট প্রশ্ন আমরা বুঝতে পারছো তো? 100 টাকায় 30 টাকা লাভ হয়েছে, এসপি হলো 130। তাহলে 130 যদি 572 যায়, 100 কোথায় যাবে? আমরা ক্যালকুলেশন করে দেখতে পেলাম যে 440-এ যাবে। এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি আজকের জন্য, ঠিক আছে? প্রত্যেকে আশা করি ক্লিয়ার। দেখো সিমিলারলি তোমাদের টাইপ 1-এ আরেকটা প্রশ্ন আমি দিলাম, প্রত্যেকে চটপট করে দেওয়ার চেষ্টা করো। সোনালী কি বলছে? 680 টাকা একটি দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হয়ে গেছে। প্রত্যেকে বুঝতে পারছো? 15% ক্ষতি হয়ে গেল। তাহলে দেখো দ্রব্যটির সিপি কত ছিল? প্রত্যেকে আনসার করবে, সিপি কত ছিল? দেখো কিচ্ছু না, একটু আগে বললাম যে ক্ষতি হয়ে গেছে, একই জিনিস তোমাদের আহ, এখানে ক্ষতি বলেছে। তাহলে চটপট করে দাও। দেখো তোমাদের বারবার দেখো, আবারও বলি, সিপি কত ধরবো স্যার? 100 ধরবো। তাহলে দেখো সিপি যদি 100 হয়, তাহলে ক্ষতির ক্ষেত্রে আমাদের এসপিটা কমে গেল, 100 থেকে 15 বাদ দিয়ে দাও, মানে এসপি হয়ে গেল 85। এই পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার? তাহলে স্যার এই 85 মানেই তোমাদের বলে দিয়েছে 680। তাহলে 100 কত হবে এখানে তোমাকে বার করতে হবে। একটু আগে আমরা কিন্তু এই মেথডে করলাম। সঠিক উত্তর প্রত্যেকে আশা করি পেয়েছো, রাইট? ঠিক আছে? বুঝতে পেরেছো প্রত্যেকে? না বুঝতে পারলে আরো ক্রয় মূল্য তোমাদের কি করবে, ডাইরেক্ট এখানে বিক্রয় মূল্যটা লিখে নেবে। তারপরে দেখো 15% ক্ষতি হয়েছে, মানে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে। ক্রয় মূল্য আমরা অলওয়েজ 100 ধরবো, 100টা উপরে দিয়ে দেবে আর নিচে 85 দিয়ে দেবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? আমার কথা কি বুঝতে পারছো? এবার তুমি ছোট ছোট করে কাটতে পারো, যে স্যার
5 20 100, 5 17 85, ঠিক আছে, 17 দিয়ে 4 17 68, একটা শূন্য থাকছে, 40 2 800, মানে 40 20 800, বুঝতে পারছো, দুটো শূন্য আছে, এই জন্য আমাদের আনসারটা 800তে গেল। ঠিক আছে, এইভাবে তোমাকে ধরে ধরে আমি ম্যাথগুলো বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকে বোঝার চেষ্টা করো। আশা করি তোমার পরীক্ষা খুবই ভালো হবে। ঠিক আছে, যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে কোনো অসুবিধা তোমার হবে না। জাস্ট এইটুকু ক্যালকুলেশন তোমাকে করতে হবে, বুঝতে পারছো? তাহলে আশা করি তোমাদের টাইপ ধরে ধরে আমি অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দেবে এবং দেখতে থাকো। ঠিক আছে, তাহলে টাইপ 1 টাইপ 2 হয়ে গেল। নেক্সট তোমরা দেখতে থাকো টাইপ 2 এর মধ্যে। আচ্ছা, টাইপ 1 হলো, টাইপ 2 এর একটা প্রশ্ন আমি দিচ্ছি, প্রত্যেকে দেখার চেষ্টা করো। বলছে একটি কাপড় 656 টাকায় বিক্রি করলে 18% ক্ষতি হয়, কাপড়টি কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে? প্রত্যেকে দেখো, এটা কিন্তু তোমাদের টাইপ 2। দেখো, এবার আমি তোমার একটা কথা বলি, যদি বুঝতে পেরে থাকো, যদি তোমার কথাটা আমার কথা যদি বুঝতে পারো, যে এখানে কি বলেছে স্যার, একটা ক্ষতি হচ্ছে আর একটা লাভ হবে, রাইট? তাহলে দেখো, একদম এভাবে ধরো যে 100 টাকা কেনা ছিল, পরিষ্কার বুঝবে, পরিষ্কার বুঝবে, সে কি করছে, 18% ক্ষতি করছে, মানে এখানে আমাদের 18 যদি ক্ষতি হয়ে যায়, তাহলে জিনিসটা থাকলো কত, প্রত্যেকে বলো, 100 থেকে 18 বাদ দিয়ে দাও, তাহলে স্যার 82 থাকছে, রাইট? 82 থাকছে। এবার কি বলছে, আবার তোমার লাভ করবে 100 টাকায় কত, 8 টাকা। সবসময় 100 থেকে আমরা কেন যাচ্ছি স্যার, এখানে রাজা কিন্তু 100, যেখানে যেখানে পার্সেন্টেজ থাকবে সেখানে কিং হচ্ছে আমাদের 100, এটা হচ্ছে আমাদের সিপি, কেনা দাম। ঠিক আছে, এর উপরে তো লাভ লস হিসাব হয় না, কেনা দামের উপরে অলওয়েজ লাভ অথবা লস হিসাব করবে, একবার বুঝে নাও, সারা জীবন কাজে লাগবে। তাহলে স্যার এটা হয়ে গেল 108, কথা ক্লিয়ার করে নাও। তাহলে বলছে সেই যে দ্রব্যটা প্রথমে যে 82 যেটা ছিল, ক্ষতি যেটা হয়ে গেছিলো, 18% লস যেটা করেছিল, সে 18% ক্ষতিতে, মানে 82 টাকা যেটা, মানে 82 ইউনিট যেটা, সেটাই কিনা আমার 656তে ছিল। ভালো করে বুঝবে, বুঝতে পারলে 2 সেকেন্ডে সেকেন্ডে উত্তরটা করে দিই, 2 সেকেন্ডে উত্তর হবে, যদি বুঝতে পারো। ঠিক আছে, তাহলে বলো, তাহলে 108 কত দেবে, এটাই চেয়েছি, রাইট? এটাই চেয়েছি তোমার, যদি এখনো না বুঝতে পারো, সিম্পলি আমি তোমাদের করে দিচ্ছি, দেখো যে স্যার, তাহলে ব্যাপারটা কি বোঝাতে চাইছেন, আমি বোঝাতে চাইছি যে ঐকিক নিয়মে যদি করতে যাও কোনো অসুবিধা নেই। যদি বলছে 82 যদি 656 দেয়, তাহলে তোমাকে বার করতে বলেছে 108 কত দেবে, বুঝতে পারছো? তাহলে এখানে একটা 82 দিয়ে ভাগ করে দাও, মানে 108 ডাইরেক্ট আমি করে দিচ্ছি, এখানে 108 গুণ করে দিলে উত্তরটা তুমি পেয়ে যাবে। কথা বুঝতে পারছো? সিম্পলি এভাবে তুমি ক্যালকুলেশন করতে পারো। যদি এটা না ধরতে পারো, এটা যদি তোমার একটু অসুবিধা হয় 82-র কত গুণ, তাহলে তুমি এভাবে করো। ঠিক আছে, এভাবে করো, দেখবে জিনিসটা ইজি হয়ে গেল। ঠিক, এবার ছোট করে কাটতে পারো। নর্মালি দেখো, আমরা রেগুলার যারা প্র্যাকটিস করি তারা বুঝতে পারো, বাট যারা এখনো হাতে কলমে পেন ধরতে তাদের ফসকে যায় পেন, ঠিক আছে, অনেকদিন ধরো পড়াশোনার মধ্যে নেই, তাদের কিন্তু অসুবিধা হবে, এই জিনিস তাদের অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, যে 2 দিয়ে কাটলে, মানে 2 দিয়ে ভাগ করলে 41, আর এখানে 2 দিয়ে কাটলে কত হবে, 54, রাইট? তো খুব সাবধানে অঙ্কগুলো করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, কোনো চাপ নেই, এভাবে তোমরা পরীক্ষা হলে উড়িয়ে দিয়ে আসতো। এবার 41 দিয়ে ভাগ করো, এবার ভাগটা একটু মুখোমুখি করার চেষ্টা করো, 41 এককে 41 তো যাই, প্রত্যেকে বুঝতে পারছো। ঠিক আছে, মানে একটা তো তোমাদের যাবেই, কারণ এখানে যেহেতু আমাদের 65 আছে, তাহলে 41 এককে 41 গেল, আর এখানে তোমাদের এক্সট্রা করে কত আছে দেখো, 65 আছে, তাই তো? তাহলে এখানে তোমাদের এক্সট্রা যেটা আছে তার সঙ্গে যদি আমরা, আচ্ছা, ইউনিট ডিজিট 6, বুঝতে পারছো, তাহলে এটা 16 গুণা হবেই হবে। ঠিক আছে, 41 থেকে 41 আরেকবার 6 দিয়ে যাবে, 6 41, এটা কিন্তু তোমার 656 করে দেবে। ঠিক আছে, না বুঝতে পারলে একদম বেসিক নেমে তুমি করে দেখবে যে 41কে তুমি এভাবে ভাগ করবে। দেখো, প্রত্যেকে মুখোমুখি করতে হবে, এটা কিন্তু সবসময় কিন্তু সঠিক নয়, না পারলে তুমি এভাবে করবে। ঠিক আছে, 41 একে 41, কোনো চাপ নেই, সময় লাগুক, কিন্তু সঠিক করবে। ঠিক আছে, এখানে 246 দিচ্ছে না, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো, 6 41 16 এসছে, সেই 16-র সঙ্গে 54 গুণ বেড়ে দাও। কথা বুঝতে পারছো? প্রত্যেকে বুঝতে পারছো? এবার দেখো, এখানেও কিন্তু তোমার ট্রিক্সটা বলে দিই, ইউনিট ডিজিট ট্রিক্স, যারা রেগুলার অঙ্ক করো তাদের কিন্তু এগুলো খুব ইজি হয়ে যায়। 4 6 কত, 24। তাহলে দেখো, একমাত্র একক স্থানে বসে আছে 4, তাহলে এটা উত্তর হতে বাধ্য, এটা হবেই হবে। তোমরা এভাবে কিন্তু 864 করে চলে আসতে পারবে গুণ করা ছাড়া। এবার যদি না পারো, গুণটা করতে হবে। তাহলে এইভাবে তোমাদের ইজিলি তোমাকে কিন্তু অঙ্কটা বুঝে কিন্তু করতে হবে। ঠিক আছে, আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তাহলে এখানে উত্তর আমাদের কত হলো, 864। তাহলে এইভাবে
খসড়াটা করে নিয়ে তোমরা কিন্তু উত্তরটা করে নিতে পারবে। মনে মনে ইমাজিন করতে হবে যে ১০০ থেকে ১৮ বিয়োগ গেল ৮২, যদি ৬৫৬ যায় তাহলে এর ৮% আরও লাভ করতে বলেছে, তাহলে কি হবে ১০০টা কত দেবে, এই ১০৮ আমরা বার করলাম যে ৮৬৪ টাকা। ঠিক আছে, এইভাবে তোমাদের টাইপ ধরে ধরে অঙ্ক কিন্তু আমি করে দিচ্ছি, দেখে যাও। তাহলে আরেকটা প্রশ্ন তোমাদের তাহলে দিয়ে দিলাম, প্রত্যেকে করো, যদি বুঝতে পারো যেটা এক্ষুনি করলাম তোমরা আশা করি এটা বুঝতে পারবে যে স্যার ৬৬৫ টাকা একটি রেডিও বিক্রি করলে 5% ক্ষতি হয়, 12% লাভের ক্ষেত্রে কততে বিক্রি করতে হবে। সিম্পলি এক্ষুনি তোমরা বুঝলে যে স্যার এখানে কিছুই না, এখানে ১০০ যেভাবে ধরেছিলাম ১০০ থেকে তোমাকে এইভাবে যদি ৫ কমিয়ে দাও 95, এদিকে তোমাকে আরও ১২ যেতে হবে, মানে ১১২, কথা বুঝতে পারছো? তাহলে এই 95 যদি স্যার এখানে কত বলেছে ৬৬৫ বলে দিয়েছে, তাহলে তোমাকে বার করতে হবে ১১২ কত, এক্ষুনি করালাম, এই টাইপ তোমরা এক্ষুনি করলে। ঠিক আছে, তাহলে এটা আমি আর দেখাচ্ছি না, ডাইরেক্ট দেখো একটু বুঝতে পারো কিনা, যদি তোমরা একটু ধরতে পারো স্যার ইউনিট ডিজিট ৫ আছে, ৫ দিয়ে তো যাবে না, ৭ ৯ ৬৩, মানে দেখো ঠিক কাছাকাছি ৬০০ টপকে যাচ্ছে, মানে ৭ গুণা আসবে আসবে। তোমরা যদি না বুঝতে পারো, আমি বলতে চাইলাম যে ৯৫কে তুমি ৭ দিয়ে গুণ করো, দেখবে তোমাদের দিচ্ছে কত ৬৬৫, রাইট, আসবে আসবে। এগুলো প্র্যাকটিসের ফল, প্র্যাকটিস করলে তোমারও হয়ে যাবে। স্যার ১১২ ৭ গুণা করে দিলে উত্তর, মানে এইদিকে ৭ গুণা হলে এদিকেও ৭ গুণ হবে, ঠিক আছে, এটাই রুলস, এদিকে যে গুণ হবে এদিকে সেই গুণই হবে। ঠিক আছে, ১১২ ইন্টু ৭ করলে তোমার কিন্তু উত্তরটা ৭৮৪ চলে আসছে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? এইভাবে কিন্তু তোমাদের আনসারটা খুব সহজে সহজে চলে আসবে যদি বুঝতে পারো। দেখো এই অঙ্কটা অ্যাকচুয়ালি কিন্তু এভাবেই হয়ে যায়, আমাদের এটা বোঝানোর সুবিধার্থে এদিকে করলাম, বাট অঙ্ক হবে কিন্তু এভাবে ২ সেকেন্ডে সেকেন্ডে উঠবে। ঠিক আছে, ২ সেকেন্ডে সেকেন্ডে অঙ্কগুলো তুমি করে দিয়ে চলে আসতে পারো যদি একটু বুঝে নিতে পারো। কথা ক্লিয়ার, বুঝতে পারছো প্রত্যেকে? না বুঝতে পারলে আরও একটা ভেঙে বলছি ৬৬৫ লিখবে। ঠিক আছে, এবার ১১২ বার করতে হবে, যেহেতু ১১২ উপরে দেবে আর এখানে ৯৫ নিচে দেবে, এটা করলে তোমার দেখবে ক্যালকুলেশন করে কাটাকুটি করে তোমার ওই ৭৮৪ দেবে। ঠিক আছে, যেটা খুশি তুমি করতে পারো। ঠিক আছে, যেটা খুশি তুমি করতে পারো, তোমার হাতে অপশানস আছে, রাইট? চলো নেক্সট দেখো টাইপ 3, প্রত্যেকে দেখো। বলছে কি, যদি ২৫টি দ্রব্যের ক্রয় মূল্য, প্রত্যেকে খেয়াল করবে, বলছে ২০টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভের পরিমাণ কত। এই টাইপ তোমাদের শিখিয়েছি, ইমাজিন করো। আমি কিন্তু প্রত্যেকটা টাইপ ধরে ধরে তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করেছি, তাহলে আশা করি এটা তোমাদের আর অসুবিধা হবে না। প্রত্যেকে দেখে যাও, লাস্ট টাইম শেষ মুহূর্তে তোমাদের সাজেশন তোমরা একটু দেখে যাও যে এরকম প্রশ্ন আসলে কি করবে। সিম্পলি ক্রয় মূল্য বলেছে, তাই তো, আর এখানে ২৫টি দ্রব্যের ক্রয় মূল্য ২০টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। যারা একটু বুঝতে পারবে, দেখো এদের মধ্যে ডিফারেন্স কত স্যার, ৫। ক্লিয়ার, বুঝে নাও ৫। আরেকবার বলি, দেখো ২০টি দ্রব্য বিক্রি করেই তো তোমার ৫টা এক্সট্রা আছে। ২৫টি দ্রব্যের কেনা দাম যা ছিল, তুমি ২০টি বিক্রি করে সেই দামটা তুলেছো, তাহলে ২০টির উপরে তোমার কিন্তু লাভ লস হিসাব হবে। বুঝতে পারছো? যারা বুঝতে পেরেছো যে এটা পার্সেন্টেজ ওয়াইজ দেখলে দিস ইজ দ্য পার্সেন্টেজ, ৪ ৫ ২০, ঠিক আছে, ৪ ২০ হচ্ছে আমাদের কত, ৪কে ১০০ দিয়ে ভাগ করলে 25% প্রফিট, বোঝা গেল? তাহলে স্যার প্রফিট আসছে কত, 25%। ঠিক আছে, যদি না বুঝতে পারো কোনো অসুবিধা নেই, আমরা কিভাবে করব দেখো, আরেকটা প্রসেস তোমাদের বলছি। ধরো তুমি সাপোজ এটা বুঝতে পারোনি, কোনো অসুবিধা নেই, তুমি এভাবে করো। ২৫টি দ্রব্যের ক্রয় মূল্য মানে সিপি সমান সমান ২০টি দ্রব্যের এসপি বলে দিয়েছে পরীক্ষায়, তাই তো? তাহলে তুমি কি করবে, সিপির তলায় এসপি নামাবে, ঠিক আছে, এদিকে নিয়ে আসলে অ্যাকচুয়ালি, আর ২০র তলায় ২৫ নামিয়ে দাও, রাইট? তাহলে এবার কাটাকুটি করো, তাহলে ২০ মানে হচ্ছে ৪ ৫ ২০, ২৫ মানে ৫ ৫ ২৫। কথা বুঝতে পারছো? প্রত্যেকে ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এখানে আমরা প্রত্যেকে দেখো যে ৪ টাকায় কেনা ছিল, তার মানে কি আমাদের ১ টাকা লাভ হচ্ছে, ৫ টাকায় বিক্রি। ক্লিয়ার, বুঝে নাও এই কথাটার মানে হচ্ছে সিপি যদি তোমার ৪ হয় আর এসপি নিচে কত আছে ৫, তাহলে ৪ এ ৫ মানে ১ টাকা লাভ হয়েছে। সিপি এখানে, সিপির উপরে লাভ লস এখানে কিন্তু যদি বুঝতে পারো ১ এর ৪, দেখো সে আগের মতো প্যাটার্ন চলে এসছে। এটা কিন্তু শর্ট করে তাড়াতাড়ি করে এটা চলে এসেছিল, তুমি একটু ব্রড করে যদি এটা করতে পারো তাহলে এটা ১ এর ৪ ইন্টু 100 পার্সেন্টেজে চলে গেলাম, তাহলে হয়ে গেল ৪ ২৫ ১০০, ২৫% প্রফিট। যেটা খুশি করবে, রাইট অ্যান্সার তোমার কিন্তু এটা দেবে। ঠিক আছে, বুঝতে পারলে? আমি দুটো তোমার টাইপ বললাম, এটা 1, ঠিক আছে, এটা 2, দুটো টাইপ বললাম, যেটা খুশি তুমি করবে। চলো নেক্সট, পরবর্তী। এবার তোমরা পরেরটা যেটা আমি দেবো, তোমরা যদি এটা বুঝতে পারো মুখে মুখে করার চেষ্টা করবে, দেখি কতজন সঠিক উত্তর করতে পারো। চলো নেক্সট।
বলো কি বলেছে, তাড়াতাড়ি করো দেখি। একই রকম টাইপ, চটপট চটপট করবে। 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে যদি না বুঝতে পারো চটপট চটপট করে দাও যে 16টি দ্রব্যের ক্রয় মূল্য মানে সিপি, আমি আর বলবো না, বহুবার কিন্তু বলেছি। আর এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, রাইট? তাহলে এখানে সিপির তলায় এসপি চলে দেওয়া, ঠিক আছে? তাহলে 20র তলায় আমাদের 16 চলে গেল। কাটাকুটি করে দেখতে পাচ্ছ 4 5 20, মানে উপর নিচে কাটাকুটি করো 4 দিয়ে, 4 4 16, রাইট? তাহলে সিপি এখানে 5, অবশ্যই ক্ষতি হবে। প্রত্যেকে বুঝতে পারছো? এই পয়েন্টটা কি ধরতে পারছো? সিপি কত হলো স্যার? সিপি হয়ে গেল আমাদের 5, মানে উপরে দেখো সিপি উপরে, সিপি 5, আর এসপি নিচে, এসপি কত হয়ে গেল 4। তাহলে 5 টাকায় কেনা ছিল, 4 টাকায় বিক্রি করেছো। 1 টাকা তোমার ক্ষতি হয়ে গেছে। কার উপরে ক্ষতি হয়েছে? সিপির উপরে। তাহলে 1/5 কত হচ্ছে স্যার? বলো 1/5 মানে তোমরা বুঝতেই পারছো, না ধরতে পারলে এখন 100 দিয়ে গুণ করে দাও, 20%। 1/5 মানেই 20। একদম প্রথমে আমি তোমাদের শিখিয়েছি, দেখো প্রথমে তোমাদের যে পার্সেন্টেজের ছকটা দেখিয়েছি এই জন্য, ঠিক আছে? আমি কিন্তু খেলা করার জন্য দেখাইনি। আমি এই যে জিনিসগুলো তোমাদের শিখিয়েছি এগুলো কিন্তু খেলা করার নয়। আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সটা পরের দিন বলবো। এই যে জিনিসগুলো শেখালাম এগুলো খেলা করার নয়। দেখো 1/5 মানে 20%, দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্টটা দেখো। এটা কেন? পরীক্ষায় তোমার নিমেষে উত্তর করার জন্য এগুলো কিন্তু আমি শিখিয়েছি, ঠিক আছে? অন্যদের থেকে তুমি অনেক আগেই ফার্স্ট আনসার করে দিতে পারবে, ঠিক আছে? কথা ধরতে পারছো? চলো, যদি বুঝতে পারো তাহলে নেক্সট প্রশ্ন। প্রত্যেকে বুঝতে পারছো? কোশ্চেন নম্বর আমরা চলে এলাম টাইপ 4-এ। চটপট দেখো, চটপট দেখো, আমরা আনসার করব। বলছে এক অসৎ ব্যবসায়ী, তিনি বলছে আমি দ্রব্যমূল্য, আমি ক্রয় মূল্যে বলছে আমি কেনা দামে বিক্রি করছে, কিন্তু যখন কাপড়টা বিক্রি করছে ধরো প্রতি মিটার মানে 1 মিটারের পরিবর্তে 80 সেমি দিয়ে দিচ্ছে। এবার যাদের মিটার সেমির কনসেপ্ট ক্লিয়ার নেই তারা অঙ্কটা পারবে না, রাইট? যাদের মিটার সেমির কনসেপ্ট ক্লিয়ার নেই তারা অঙ্কটা পারবে না, ঠিক তো? এবার আমাকে বলো 1 মিটার সমান কত? প্রত্যেকে বলো 1 মিটার সমান স্যার 100 সেন্টিমিটার। এটা তোমার জানা আছে কি? না জানলে কিন্তু হবে না। তাহলে সে দোয়ার নাম করছে 100, দিচ্ছে কত? 80। তাহলে ঠকাচ্ছে কত? 20। এইটুকু ক্লিয়ার? 20 ঠকাচ্ছে। 100-তে 20 না, এটা অনেকে ভুল করবে। অনেকে 100-তে 20 ধরবে না, সে কিন্তু দিচ্ছে 80। তাহলে 80 দিয়ে 20 ঠকিয়ে দিচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে স্যার 80 দিয়ে 20 ঠকিয়ে দিচ্ছে। তাহলে 80-তে 20, এটাই হবে পার্সেন্টেজ, ক্লিয়ার? 80-তে 20 হবে পার্সেন্টেজ, নট 100-তে 20। যারা 100-তে করবে ভুল হবে, কারণ 100 তো দেয়নি, 80 দিয়ে 20 ঠকিয়ে দিচ্ছে। বোঝা গেল? তাহলে লাভ হচ্ছে 80-তে 20। যারা বুঝতে পেরেছো এটা হবে 1/4। এবার দেখো আবারও বলছি 1/4 মানে 25%। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? 1/4, ওই জন্য তোমার প্রথমে চারটা দেখিয়েছিলাম যে 1/4কে 100 দিয়ে গুণ করলে 25% চলে আসবে। কথা ক্লিয়ার হচ্ছে? এইভাবে ধরে ধরে তোমাকে অঙ্কগুলো করতে হবে। আশা করি তোমার কোনো অসুবিধা নেই যে কি বলতে চাইলাম, রাইট? বলো প্রত্যেকে বুঝতে পারছো? তাহলে সেশন ভালো লাগছে? প্রত্যেকের সেশন ভালো লাগছে? একটা লাইক করে দাও এবং পারলে একটু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝখানে, যাতে তোমাদের যারা এক্সাম দিচ্ছে প্রত্যেকে যাতে হেল্প হয়, ঠিক আছে? চলো, তো আমরা আজকে 5টা টাইপ করব, ঠিক আছে? তো টাইপ 4-এর আর একটা প্রশ্ন তোমাদের দিলাম, প্রত্যেকে চটপট করে দাও দেখি। বলছে সেম টাইপের একটা প্রশ্ন, প্রত্যেকে আনসার করে দাও দেখি চটপট চটপট। কিচ্ছু না, যারা বুঝতে পেরেছো যে 1 কেজি পরিবর্তে 900 গ্রাম। তাহলে স্যার 1000 দেওয়ার কথা ছিল, 1000 গ্রাম দিচ্ছে কত স্যার? 900 গ্রাম, রাইট? 900 গ্রাম কয়েক সেকেন্ডে শেখে। তাহলে স্যার গ্যাপ কত? 100 গ্রাম। একটু ফাস্ট করছি এবার। তাহলে স্যার গ্যাপ কত? 100 গ্রাম, তাই তো? 100 গ্রামে গ্যাপ হচ্ছে। তাহলে এখানে 100 গ্রাম কি দিচ্ছে? 900 গ্রাম দিয়ে 100 গ্রাম ঠকিয়ে দিচ্ছে, রাইট? 900-র উপরে 100, 1000 উপরে নয়, কিন্তু ভালো করে খেয়াল, 1000 কিন্তু দেয়নি, 900 গ্রাম দিয়ে 100 গ্রাম ঠকিয়ে দিল। তাহলে 900-র উপরে 100 মানে 1-এর 9। দেখো আবারও বলছি, কেন তোমাদের পার্সেন্ট থেকে পার্টে কনভার্ট শিখেছিলাম মনে পড়ছে? প্রথম একদম ফার্স্ট স্লাইডে আমি শিখেছি পার্সেন্ট থেকে পার্ট। আরেকটু তোমরা রিকল করে দেখে নাও, গিয়ে দেখে নাও যে 1-এর 9 মানে কত আছে। তোমরা একটু গিয়ে দেখে নাও, স্যার 1-এর 9 মানে দেওয়া আছে 11.1-এর 9%। দেওয়া আছে? না দেওয়া থাকলে আমি অঙ্ক করানো ছেড়ে দেবো। দেখো প্রথমেই তোমাদের দেওয়া আছে যে 1-এর 9 মানে 11.1-এর 9। কোথা থেকে এলো? 1-এর 9-এর সঙ্গে একটা 100 গুণ করতে হবে, ঠিক আছে? 9 100 ভাগ করলে দেখবে 9 11 99, 1-এর 9 পড়ে থাকে, ঠিক আছে? এইভাবে পার্সেন্ট থেকে পার্টে তুমি যদি মনে রাখতে পারো, কয়েক সেকেন্ডে সেকেন্ডে উত্তরটা করে দিয়ে চলে আসতে পারবে, ঠিক আছে? তাহলে এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, টাইপগুলো খেয়াল রাখবে। চলো, টাইপ 5 প্রত্যেক আনসার করবে, আমি নেক্সট দিন আবার টাইপ করাবো।
চলো বলছে একজন অসাধু ব্যবসায়ী তার ক্রেতাদের কাছ থেকে কেনার সময় 5% এবং ঠকাচ্ছে এবং বিক্রি করার সময় 5% ঠকাচ্ছে। খুব ভালো একটা প্রশ্ন। বলছে কেনা বেচায় তার লাভের শতকরার কত, মানে অপ্রকৃত ওজন, মানে বাটখারা একটু কম দিয়ে বা ওজনে কম দিয়ে তোমার কিন্তু ঠকিয়ে দিচ্ছে। গুড। দেখো এই অঙ্কগুলি অনেকে কিন্তু ভুল করে দেয়, আমি তোমাদের বলবো এই অঙ্কগুলি অনেকে ভুল করে দেয়, তো তোমরা আজকের পর থেকে কোনো ভুল করবে না। ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নাও যে স্যার ব্যাপারটা কি হবে। এখানে তোমাদের সাকসেসিভ ওয়েতে যেমন ভালো করে বুঝবে, এইদিকেও কিন্তু ঠকাচ্ছে, মানে এইদিকে 5% লাভ করছে, এদিকে 5% লাভ করছে। তাহলে আমরা কি করবো, সাকসেসিভ ওয়েতে চলে যাব। দেখো তোমরা আমাদের শিখিয়েছিলাম প্রথমে তোমাদের এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই 100, মনে পড়ছে? দেখো আমি তোমাদের এই প্যাটার্নটা শিখিয়েছি। এক্স প্লাস ওয়াই মানে কি স্যার, 5 আরও 5 এদিকে, ঠিক আছে, দুই দিক থেকে লাভ করছে। তাহলে এখানে 5 গুণ 5 বাই 100, রাইট? প্রত্যেকে আমার কথা বুঝতে পারছো? আমার কথা কি তোমাদের মাথায় ঢুকছে? ভেরি গুড। তাহলে এখানে তোমাদের বলো সঠিক উত্তর কি আসছে? 5 5 10 তো হয়ে গেল, আর এখানে 25 বাটে 100, তাই তো? মানে আমাদের এখানে তোমাদের 10 হয়ে গেল, আর এখান থেকে তোমাদের 25/100 করলে আমাদের 0.25 আসছে না? যারা বুঝতে পেরেছো যে এখানে আমাদের 25কে যদি আমরা 100 দিয়ে কাটি 4 আসে, ঠিক আছে? সোজা কথায় আহ, কিছু করার দরকার নেই, উপরে 25 আসছে, 25/100 মানেই তোমাদের কিন্তু আমাদের দুঘর দশমিক টেনে দাও, মানে 10.25। ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে অঙ্ক করতে হবে। দেখো নিচে 100 থাকলে খুবই সুবিধা, তুমি কাটাকুটি করবে না, শুধু দশমিক আগে টেনে ধরো। x/10 জানো তো, দশমিক এক ঘর সরবে, 0.x হবে, ঠিক আছে? ধরো 325/100, মানে দশমিক কোনো কাটাকুটি করবে না, দশমিকটা আমরা কি করব, দু ঘর আগে সরি। দশমিক কোথায় থাকে? পিছনে থাকে, পিছনের থেকে দু ঘর আগে সরে গেল। এইভাবে তোমরা ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে? তাই করলাম, 25/100 মানে 10.25 করে দিলাম, ঠিক আছে? এখানে দেখো 10.2 আর 10.25 আলাদা, মানে এখানে কোনোটিই নয় উত্তর হবে, ঠিক আছে? খুব ভালো করে দেখবে, 10.2 আর 10.25 কিন্তু কাছাকাছি, বাট কিন্তু আলাদা, কিন্তু আলাদা, একই নয়, ঠিক আছে? একই নয়, কারণ এখানে যেহেতু কোনোটিই নয় অপশান আছে, তাহলে আমরা ডিটাকে নেব, রাইট? চলো নেক্সট প্রশ্ন। যদি বুঝতে পারো, ঠিক আছে, যদি বুঝতে পারো চটপট করে দাও, এক্ষুনি শেখালাম। দুই দিক থেকে, একদিকে 20% আর একদিকে 20, এইগুলো পরীক্ষায় ভীষণ আসে, ভীষণ পরীক্ষা আসে, ঠিক আছে? ভীষণ পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ বলছি আমি তোমাদের, ভীষণ পরীক্ষা আসে। প্রত্যেক আনসার করবো, অসাধু ব্যবসায়ী তার ক্রেতাদের কাছ থেকে এদিকে 20%, ওইদিকে 20%। তাহলে এখানে তার লাভের শতকরা হার কত? 44%, 50%, 40%, নাকি কোনোটিই নয়? প্রত্যেকে আনসার করে দিয়েছো, ভেরি গুড, খুব সুন্দর, অনেক আনসার করে দিয়েছো। এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের গুড, একদম প্রত্যেকেই রাইট অ্যান্সার করেছো। যে স্যার এখানে আমি আর তাড়াতাড়ি করছি, 20 + 20, একইভাবে 20 × 20 / 100, ঠিক আছে? যারা বুঝতে পেরেছো স্যার 40 তো হয়ে গেল, আর এখান থেকে 2 দোকানে 4, মানে 400/100। যারা ক্লিয়ারলি বুঝছো কাটাকুটি করে দাও, 0 0, মানে 40 + 4 44%, ঠিক আছে? রাইট অপশন আমাদের অপশনে, বোঝা গেল? ঠিক আছে প্রত্যেকে? ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি টাইপ 5 শিখলাম। চলো আর কয়েকটা টাইপ আমি তোমাদের তাড়াতাড়ি একটু করে দেবো, তাহলে বুঝতে পারছো মোটামুটি তোমাদের। দেখো আমি কিন্তু বেসিকটা বুঝিয়ে তোমাদের কিন্তু প্রবলেমে আসছি, ঠিক আছে? আশা করি তোমাদের অসুবিধা হবে না। আমরা নেক্সট টাইপে যাচ্ছি, প্রত্যেকে দেখো টাইপ 6, ঠিক আছে? প্রত্যেকে এটা একটু খেয়াল করো। প্রত্যেকটা বিষয়ের আমি কিন্তু বেসিকটা কিন্তু আগে বলেছি যে কি হলে কি করবে, তাহলে দেখো তোমরা নিজেরাই করতে পারবে। একটু ভালো করে দেখো, প্রথমে 50% কমানো হলো, পরে বাড়ানো হলো। তাহলে আমি তোমাদের একটু আগে একটা জিনিস বলেছিলাম, মনে পড়ছে? যে প্রথমে বাড়ানো হলো, পরে কমানো হলো, কি হবে? আলটিমেট ক্ষতি হবে। আলটিমেট স্যার কি হবে? ক্ষতি হবে। এই দেখো ওপরে, একদম ওপরে x% লাভ, x% ক্ষতি হলে আলটিমেট কি হবে? ক্ষতি হবে। ক্ষতির পার্সেন্টেজটা উপরে যেটা বলবে সেটা স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করে দেবে। যে পার্সেন্টেজটা বলবে তাকে স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করবে, বুঝতে পারছো? প্রথমেই কিন্তু আমি তোমাদের এগুলো বলেছি। তাহলে চটপট আমরা করে দেবো কি, দেখো কিচ্ছু করবো না, 50% কমানো হলো, পরে 50% বাড়ালো। অ্যাকচুয়ালি অনেকে ভাববে স্যার 50-50 তো মিটে গেল, মানে কোনো লাভ বা ক্ষতি হবে না, না এরকম কোনো কেস না। আমাদের কিন্তু বুঝতে হবে যে এখানে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে। সেই ক্ষতির পরিমাণটা কত হবে? 50-এর স্কোয়ার বাই 100। 50-এর স্কোয়ার মানে কত? 5 5 25, 2500 হবে, ডিভাইডেড বাই 100।
কেটে কুটে স্যার 25% লস হবে। কি বললাম, 25% কিন্তু আমাদের এখনো ক্ষতির ভাগটা থাকবে। ক্লিয়ার, বুঝতে পারছো? তো আলটিমেট আমাদের কিন্তু 25% ক্ষতি হবে। ক্লিয়ার, বোঝা গেল? ভেরি গুড। কারণ ব্যাপারটা এরকম দেখো, প্রথমে প্রথমে ভালো করে বুঝো, প্রথমে কমানো হচ্ছে তো, তাহলে প্রথমে আমাদের ধরো 100 ছিল, 100 থেকে তুমি কি করেছো, কমিয়েছো, -50 করেছো, মানে 50 এখনো আছে। এর উপরে 50%, মানে 50-এর 50% বাড়াচ্ছ। ক্লিয়ার? 50-এর 50% কত? যারা বুঝতে পেরেছো স্যার, 50-এর 50 মানে 50 ইন্টু 50 বাই, ঠিক আছে, 100, কাটাকুটি বুঝতেই পারছো যে এখান থেকে আমাদের 25 বাড়বে অ্যাকচুয়ালি। 50 থেকে কত বাড়বে? 50 প্লাস 25 বেড়ে হচ্ছে কত? 75। বলো, তাহলে আগে যেটা 100 ছিল এখন হয়ে গেল 75, তাহলে লস হয়েছে তো? কতটা লস হয়েছে? এই ডিফারেন্স কত? 25 না? 100 25 মানে 25%, ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম? এইভাবে তোমাকে বুঝে বুঝে করতে হবে। তাহলে আমি শর্ট ট্রিক্স বললাম আর ডিটেলসটাও দেখালাম। চলো, যদি বুঝতে পারো তোমরা এই প্রশ্নটা করে দাও। দেখো, কোন একটি খেলনা প্রথমে 7% লাভ, পরে 2% ক্ষতি হলো, মোটের উপর কত লাভ বা ক্ষতি হলো? প্রত্যেকে চটপট করবে। 4.86, 5%, 9%, কোনোটি না। একটু স্পিডে করবে এবার, যেহেতু তোমরা মোটামুটি বেসিকটা বুঝতে পেরেছো। দেখো, আবারও বলছি, প্রথমে লাভ পরে ক্ষতি। তাহলে এই টাইপেরও তোমাদের শিখিয়েছি, একটা লাভ একটা লস হলে দেখো একদম টাইপ ধরে ধরে আমি কিন্তু শিখিয়েছি। আবার যদি বলি স্যার প্রত্যেকটা বেসিক আমি ক্লিয়ার করে তারপরে কিন্তু তোমাদের প্র্যাকটিসে নেমেছি, যে তোমরা বলতে পারবে না স্যার আমি বুঝতে পারছি না। দেখো, এই দেখো, প্রথমে লাভ পরে ক্ষতি, বুঝতে পারছো? দুটো লাভের ক্ষেত্রে কি হবে, আর দুটো, একটা লাভ একটা ক্ষতি হলে সেটা কি হবে, এটা কিন্তু এখানে আমি বলেছি। বুঝতে পারছো? এই বলেছি এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই বাই 100, এইগুলো তোমার কিন্তু পরীক্ষায় কাজে লাগে। এইগুলো তুমি এখন লিখে লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে? পরীক্ষায় এলে যেন ভুল না হয়, ঠিক আছে? তো চলো আমরা দেখে নাও কিভাবে করবো, একদম চুটকি দিয়ে আনসারটা করে দেবো। একবার লিখতে পারো, না লিখতে পারো, ডাইরেক্ট এক্স মাইনাস ওয়াই মানে 7 মাইনাস 2, মাইনাস দিয়ে দুটোর গুণফল ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? মানে 5 তো থাকবেই, তারপর এখানে 7 দুগুণে 14 বাই 100, মানে 5 থেকে বাদ যাবে 5, থেকে বাদ যাবে 0.14। এই দশমিক মানে দুঘর দশমিক সামনে সরিয়ে দাও, 100 দিয়ে ভাগ মানে, ঠিক আছে? মানে 5 থেকে 0.14 বাদ দিলে বুঝতেই পারছো 4.86 পড়ে থাকবে। কি বললাম? 4.86 পড়ে থাকবে, ঠিক আছে? প্রত্যেকে ক্লিয়ার? খুব সুন্দর। চলো নেক্সট প্রশ্ন। এইভাবে কিন্তু আমরা নিমেষে নিমেষে উত্তর করবো। তাহলে আমাদের ফরম্যাট কি ছিল? প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। ফরম্যাট ছিল এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এই ফরম্যাটগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, একটা লাভ একটা ক্ষতি, ঠিক আছে? এটা করবে। চলো, এখনো কিন্তু লাভ হচ্ছে, বুঝতে পারছো কেন বলো তো? আলটিমেট কিন্তু তোমাদের এখনো কিন্তু লাভ হবে, কারণ এখানে বুঝতে হবে, যেহেতু এখানে পজিটিভ এসছে, এটা তো পজিটিভ, মাইনাস তো আসেনি, তাহলে লাভই হবে, আলটিমেট প্রফিটই হবে। পি ফর প্রফিট, ঠিক আছে? বুঝতে হবে এগুলো। চলো, এই প্রশ্নটা দুর্দান্ত একটি প্রশ্ন, প্রত্যেকে খুব ভালো করে দেখবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এটা আরো ভালো প্রশ্ন। দেখো, দুটি টাকায় দুটি করে কিনে আবার টাকায় দুটি তিনটি করে কিনেছে, মানে দুবার কিনেছে। কিছু এক ব্যক্তি কিছুটা জিনিস টাকায় দুটি করে আর টাকায় তিনটি করে সমসংখ্যক ডিম ক্রয় করে, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে, দেখে নাও, এবং 3 টাকায় 5টি, এই হিসাবে সমস্ত ডিম বিক্রি করে দিয়েছে। তাহলে এক্ষেত্রে তুমি কি করবে প্রত্যেকে বুঝে নাও। এরকম প্রশ্ন আসলে তুমি প্রথমেই তোমার আমি বলবো, এই 2 দেখতে পাচ্ছ, 3 দেখতে পাচ্ছ, মানে টাকায় দুটি করে, টাকায় তিনটি করে আর টাকায় 5টি করে, এই তিনটেকে আমি কাছাকাছি নিয়ে এলসিএম করে নেবো। কি বললাম স্যার? এলসিএম করলে, এলসিএম প্রত্যেকে বুঝতে পারছো, লসাগু স্যার আমাদের কত দেবে? প্রত্যেকে বলো, 2 3 5 এর লসাগু স্যার 30 দেবে, রাইট? 30 দেবে, ঠিক তো? তাহলে এবার বলো, এই 30টা আমি ধরে নেবো যে প্রথমবারে 30টা কিনেছিল, তাহলে বলো প্রথমবারে টাকায় কতগুলি কিনেছিল? দুটি করে। তাহলে 30/2, তাহলে প্রথমবার কেনা দাম কত হবে? সিপি, ক্লিয়ার? বুঝে নেবে 15 টাকা আসছে, ইয়েস অর নো? পরের বারে আবার কিনেছে সিপি ধরো 30টা, সেটা কত টাকায়? তিনটি করে কিনেছে, মানে 1 টাকায় তিনটি হলে 30টির দাম কত হবে? 10। ক্লিয়ার? তাহলে টোটাল হয়ে গেলে কত স্যার? প্রত্যেকে বলো, 15 এবং 10, এই দুটো মিলে কেনা দাম কত হলো? 25, তাই না? কেনা দাম কত হলো? 25। আর বিক্রি যখন করছে প্রত্যেকে বুঝে নাও, এসপি কত হবে স্যার? এসপি কিন্তু 25 হবে না, এসপি তোমার 3। এবার দেখো, তাহলে টোটাল বিক্রি করছে কত? 30 30 60, দুবার তো কিনেছে, তাহলে এটাতে বিক্রি করবে, মানে 60টি দ্রব্য বিক্রি করছে। টোটাল 60টি দ্রব্য বিক্রি করছে কত করে? প্রত্যেকে বলো, 60টি দ্রব্য কিন্তু
3 টাকায় 5টি করে বিক্রি করছে। ক্লিয়ার বুঝবে? 3 টাকায় 5টি। মানে 5টির দাম 3 টাকা। একটির দাম কত? 3/5, মানে এটাকে 60টির সঙ্গে আমরা 3/5 দিয়ে গুণ করব। রাইট? তাহলে গেল কত আমাদের? 5 12 60। ঠিক আছে? তাহলে 3 12 কত হলো? 36। প্রত্যেকে ক্লিয়ার? আমার কথা কি প্রত্যেকে বুঝতে পারছো? তাহলে এখানে বলো যে কেনা দাম ছিল 25 টাকা, এই যে সিপি, দুটো সিপি যোগ করে এলো কত আমার 25, আর ওভারঅল বিক্রি করেছে কত আমার 36। এদের মধ্যে সে গ্যাপ কত? প্রত্যেকে বলো গ্যাপ কত? বলো 25 আর 10 35, 11 গ্যাপ হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের এই গ্যাপটাই তো এবার লাভ কি বলেছিলাম মনে পড়ছে? সে লাভের গল্প তোমাদের প্রথমে বলেছিলাম যে লাভ হবে এদের গ্যাপটা নেবে। হ্যাঁ, এদের গ্যাপ মানে কত? 36 - 25 কার উপরে? সিপির উপরে, 25-এর উপরে ইন্টু 100 করে দিতে বলেছিলাম। মনে পড়ছে? কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে অবশ্যই বুঝতে পারছো। তাহলে 11/25, রাইট? এখানে 11 গেল, 25 ইন্টু 100। ক্লিয়ার? যে এই অঙ্কটা একটু ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, তোমরা দেখে নাও। আমার একটা জায়গায় মিস হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না। এখানে দেখো 2 টাকায় 3টি দরে বলেছে, রাইট? আমি কি করেছি? আমি কিন্তু এখানে 30/3 করে দিচ্ছি, এটা কিন্তু ভুল। ঠিক আছে? এই জায়গাটা একটু তোমাকে চেঞ্জ করতে হবে। 2 টাকায় 3টি দর, তাই তো? তাহলে এটা একটু ঠিক করে নাও প্রত্যেকে। এটা একটু ঠিক করে নাও। দেখো, তাহলে আমাদের এগুলো একটু চেঞ্জ হবে। বলো 2 টাকায় 3টি দর, প্রত্যেকে বুঝে নাও। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু 30 ইন্টু, মানে একটার দাম কত হবে বলো তো? প্রত্যেকে বলো। 2 টাকায় 3টি দরে হলে তাহলে 2/3 হবে, যেরকম আমরা এসপির ক্ষেত্রে করলাম। ঠিক আছে? তাহলে এখানে অ্যাকচুয়ালি 3 10, মানে এখানে চলে আসবে কত? 20। রাইট? তাহলে এখানে হয়ে গেল 35। ঠিক আছে? এসপিটা ঠিকই ছিল, 35। এখানে হয়ে গেল 36, এখানে হলো 35। এটা হলো 35, কোনো অসুবিধা নেই। দেখো ঠিক করে দিচ্ছি। তাহলে এটা আমাদের 35 করে দাও, আর উপরে হয়ে গেল আমাদের 1। ঠিক আছে? কারণ ডিফারেন্স 35 36 এক হয়ে গেল। রাইট? তাই বলছি উত্তরটা আসছে না কেন? প্রত্যেকে বুঝতে পারছো যে এখানে কিন্তু খুব ভাইটাল এই জায়গাটায় খেয়াল করো, যে বলেছে 2 টাকায় 3টি করে কিনেছে। ঠিক আছে? ভাইটাল। তাহলে বলো, মানে তিনটির দাম বুঝতে হবে যে তিনটির দাম 2 টাকা, তাহলে একটির দাম কত? 2/3। ওই জন্য 30কে 2/3 দিয়ে গুণ করতে হচ্ছে। ঠিক আছে? রাইট? তাহলে আমাদের সিপি কত এসছে? 35, আর এখন এসপি কত এসছে? 36। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 1/35। বুঝতে পারছো? তাহলে বলো 1/35 ইন্টু 100। তোমরা কাটাকুটি করে নাও, যেখানে আমাদের 5 7 35, 5 20 20/7, মানে বুঝতে পারছো যে 20/7 মানে 7 × 14। ঠিক আছে? আর 6 পড়ে থাকে, এটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে? চলো, তাহলে আমাদের সঠিক উত্তর, প্রত্যেকে বলো সঠিক উত্তর কিন্তু আমাদের লাভ হবে অপশন ডি। ঠিক আছে? এটা এত পার্সেন্ট লাভ এখনো হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এইগুলো স্পেশাল টাইপ। আবারও বলছি, তোমাদের এলসিএম করে বুঝে নিতে হবে কতগুলি, নাহলে কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? একটু লেন্দি মানে মনে হচ্ছে, বাট প্র্যাকটিস করলে খুবই সোজা। সিপি বার করবে, এসপি বার করবে, ডিফারেন্স করলে লাভটা পেয়ে যাবে। ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। চলো তাড়াতাড়ি করো। 14 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। কোশ্চেন নম্বর 14, প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তর দিয়ে দাও। বলছে কিছু শস্য আমাদের বলা হচ্ছে কি 28 টাকায় 4 কিলো কিনে 27 টাকায় 3 কিলো এসে বিক্রি করা হলো। একদম ভেরি সিম্পল একটা প্রশ্ন, বুঝতে পেরেছো প্রত্যেকে? দেখো 28 টাকায় 4 কিলো কিনেছে, মানে ক্লিয়ার বুঝতে পারছো যে 28 ÷ 4, মানে 1 কিলোর দাম 7 টাকা ছিল। একইভাবে 27 টাকায় 3 কিলো, মানে 1 কিলোর দাম 9 টাকা ছিল। রাইট? পার কেজির দাম বার করলাম, ডিফারেন্স 2, মানে 1 কেজিতে বুঝতে পারছো 2 টাকা লাভ হয়েছে। ক্লিয়ার? এদের ডিফারেন্স মানে 1 কেজিতে ক টাকা লাভ হয়েছে? 2 টাকা।
তাহলে এরূপ ৮০ কেজিতে কত টাকা লাভ হবে? ৮০ দুগুণে ১৬০ টাকা লাভ হবে। এটা একদম সিম্পল ছিল, বুঝতেই পারছো। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকে ক্লিয়ার, বুঝতে পারছো? ভেরি গুড। নেক্সট প্রশ্নে আমরা যাবো, কোশ্চেন নম্বর 15। একটু তোমরা লাইক শেয়ার করে নেবে, তোমাদের জন্য কিন্তু আমি প্রথমে বেসিক বোঝালাম, তারপরে কিন্তু টাইপ ধরে ধরে আমি ম্যাথগুলো করাচ্ছি, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, ধরে নিতে পারো। দেখো, ৬০০ টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করে ১০০ টাকা ক্ষতি হলো। 16% লাভ লাভ রাখতে হলে এটিকে কত টাকায় বিক্রি করতে হবে? খুব ভালো একটা প্রশ্ন। দেখো, ৮০০ টাকা, ৮০৬ টাকা, ঠিক আছে, ৮১২ টাকা এবং ৮১৮ টাকা। প্রত্যেকে চটপট করে দাও। বলছে কি ৬০০ টাকায় কিনেছিল, ক্লিয়ার, বুঝে নাও। ১০০ টাকা তার ক্ষতি হলো, ৬০০ টাকায় বিক্রি করলে, তাহলে নিশ্চয়ই বুঝে নাও ৬০০ টাকায় বিক্রি করে ১০০ টাকা ক্ষতি, না তাহলে কেনা দাম কত ছিল? ৭০০ টাকা ছিল। সিম্পল ভাবে বোঝো, কেনা দাম নিশ্চয়ই বেশিতে ছিল, ৭০০ টাকা। তাহলে এবার বলো, কেনা দাম যদি ৭০০ টাকা হয়, তাহলে এটার উপরে আবার লাভ রাখছে 16%, তাহলে এসপি কত হবে? প্রত্যেকে বলো, এসপি স্যার কত হবে? এসপি হবে ৭০০-র উপরে আমাদের 16% অ্যাপ্লাই করে দাও। মানে ১০০ টাকা, ১১৬ টাকা, তাহলে উপরে নিচে ১০০ এবং ১১৬ উপরে দেবে, ঠিক আছে। ১০০ টাকায় 16% লাভ, মানে ১১৬ টাকা বিক্রি দাম আসছে। প্রত্যেকে ক্লিয়ার, বুঝতে পারছো? এবার কাটাকুটি তুমি করে দাও, এখানে ০ ০ মেরে দাও, এটা ০ ০ মেরে দাও, ৭ ১ ৭০০, ৭১৬ আমাদের ১১২, তাহলে আমাদের ৮১২ রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেশন একদম মুখে মুখে ফটাফট করতে হবে। ঠিক আছে, এসপি হয়ে গেল মানে বিক্রয় মূল্য। সিপি এসপির গল্প আমি প্রথমেই দিয়েছি, সিপি মানে কেনা দাম, এসপি মানে বিক্রয় দাম। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। এইভাবে ফার্স্ট তোমাকে আনসার পরীক্ষা হলে করে আসতে হবে। চলো, কোশ্চেন নম্বর 16, প্রত্যেকে দেখো এবং ওরাও। কোনো বস্তু 750 টাকা কিনে 20% লাভ হলো, যদি 30% লাভে বিক্রয় করা হতো, তাহলে আরো কত টাকা বেশি লাভে বিক্রি করতে হতো? বলো, এটা কে বুঝতে পারছো? প্রত্যেকে আনসার করবে, দেখার সঙ্গে সঙ্গে উত্তর হবে। একটু যদি তোমার মাইন্ডকে একটু খাটাও, যে 750 টাকায় কিনে 20% লাভ হয়েছে, আরো 30% লাভ করতে হবে, মানে এদের মধ্যে ডিফারেন্স কত বলো তো? 10%। ভালো করে বোঝো, তাহলে এই জিনিসটার ওপরে 10% অ্যাপ্লাই করে দিলে হয়ে যেত। 750 10% কত? ব্যাস, গল্প শেষ। বুঝতে পারছি? 750 10% যারা এখনো ধরতে পারোনি, এই শূন্য কেটে দিলে কিন্তু হয়ে যেত। না বুঝতে পারলে এভাবে করো। হ্যাঁ, 10% মানে 10/100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, আলটিমেট পড়ে থাকলে কত? 75। ঠিক আছে, তাহলে এখনো কত টাকা বেশিতে বিক্রি করতে হবে? 75 টাকা। বোঝা গেল? কারণ 20% থেকে 30% লাভ করতে হবে। ডিফারেন্স কত ছিল? 10%। তাহলে 750-র উপর 10% অ্যাপ্লাই করে দাও। এইভাবে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, খুব সুন্দর। নেক্সট প্রশ্নে চলো। বলো, বলছে এক ব্যক্তি একটি দ্রব্য বলো 12% লাভে বিক্রি করে, সেটি যদি 20% কমে কিনতো, তাহলে এত টাকা কমে বিক্রি করলে তার 15% লাভ হতো। একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, এটা টাইপ 9 আমরা বলছি। প্রত্যেকে দেখো, একটু বুঝে নাও, তাহলে সঠিক উত্তর প্রত্যেকে দিতে পারবে। কি বলা হচ্ছে? এক ব্যক্তি একটি দ্রব্য 12% লাভে বিক্রি করলে, 20% কমে যদি কিনতো, তাহলে দেখো এত টাকা কমে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হতো। একটু যেন ঘোরানো পেঁচানো অনেকের মনে হতে পারে, ঠিক আছে, বাট খুবই সোজা একটা প্রশ্ন, প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। এই অঙ্কগুলি ভীষণ তোমাদের পরীক্ষার সময় কাজে লাগে এবং খুবই এফেক্টিভ হয়। দেখতে থাকো, যারা এখনো বুঝতে পারোনি সঠিক উত্তর চেষ্টা করে দিতে। দেখো এখানে তোমার প্রথম ব্যাপারটা কি বলেছে ভালো করে দেখো, যে এখানে বলেছে স্যার, ক্লিয়ারলি বুঝবে যখন বলবো সিপি আমরা কত ধরবো এখানে? 100। ভেরি গুড। তার উপরে 12% লাভ, একটু বুঝে করবে অঙ্কগুলি, ভালো অঙ্ক। 112 হয়ে গেল, তাই না? 112 সিপি, এখান থেকে 12% লাভ করছে, 112, এটা কারো কোনো সমস্যা নেই। এবার বলেছে যদি কিনা 20% কমে কিনতো, মানে 100 টাকার থেকে যদি 20 টাকা কমে কিনতো, তাহলে হয়ে যেত কত? 80 টাকা, রাইট? 100 থেকে 20 মানে 80 টাকা হয়ে যেত। তখন কিনা তখন কিনা এই জিনিসটা খেয়াল করো, তখন কিনা কি বলছে? 15% লাভ হতো। হ্যাঁ, 20% কমে কিনলে 15% লাভ হতো। তাহলে 20% লাভ কমে কিনলে আমাদের 15% লাভ বলতে এই জিনিসটা কেনা দাম এখন, এটা হচ্ছে সিপি এখন, ঠিক আছে। এর উপরে আমি 15% মানে 100-ই 115 করে দিলাম, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করবে নিজের মতো, 0 0 ওড়াবে,
ঠিক আছে, 5 দুগুণে 10, 5 23 115, 2 দিয়ে কাটো 4, তাহলে 4 23 কত হচ্ছে প্রত্যেকে বলো, 4 23 কত হচ্ছে 92, তাই তো? তাহলে এখন কত হচ্ছে আমাদের 112 আর এই 92, প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পারছো? প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পারছো? তাহলে দেখো এখানে দেখো আমাদের এসপি ডিফারেন্সটা কত আসছে স্যার বলো। এগুলো একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে বুঝতে হবে যে যে জিনিসটা 80 টাকা তার উপরে 15% লাভ করলে এসপি আসছে কত এখন, নতুন বিক্রয় মূল্য 92, তাই তো? তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত স্যার 20, 112 এবং 92 দেখো গ্যাপ দিচ্ছে কত 20, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এই 20 যে গ্যাপ সেটাই কিন্তু এটা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, সেটাই কিন্তু আমার 3850। তাহলে স্যার 100 কত হবে, চটপট বলবে, চটপট বলবে 100 কত হবে। 100 কেন বার করছি, আমার ক্রয় মূল্য অলওয়েজ 100, দেখো সিপি আমি 100 ধরেছিলাম, আমার সবসময় 100টাকে টার্গেট করবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো 20 কত গুণ, 5 গুণ হয় না 100, তাহলে এখানেও তোমাদের একটা 5 গুণ করে দিলে উত্তরটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? 3 5 15, 5 8 40, মানে 19,000 সামথিং আসবে, 19,250, ঠিক আছে? অপশন এ রাইট অ্যান্সার। প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। আমরা টাইপ 9 করছি, চটপট দেখি তাহলে করে দাও। কোশ্চেন নম্বর 18 প্রত্যেক আনসার করবে যে একজন দোকানদার একটি চেয়ার 20% ক্ষতিতে বিক্রয় করলো, কিন্তু যদি সে আরো 200 টাকা বেশিতে বিক্রয় করতো 5% লাভ হতো। প্রত্যেকে বলো। গুড। দেখো এই এই টাইপের অঙ্কগুলি, এই যে 20% আর এখানে দেখো 5%, এইটাকে ক্লিয়ার করো। এখানে ক্ষতি বলতে এদিকে 20% তোমাকে আগে মেটাতে হবে, ক্ষতিটাকে তোমাকে মেটাতে হবে, তাই তো? ক্ষতিটাকে মিটিয়ে এইদিকে 5-এ আসতে হবে, সোজা কথায় এটাকে যোগ করে দেবে, ঠিক আছে? 20 থেকে 5-এ যেতে গেলে টোটাল আমাদের কত ঘর যেতে হবে, 25 ঘর, মনে থাকবে? এইভাবে করবে। তাহলে এই 25 ঘর মানেই তোমার কিন্তু বলে দিয়েছে 200, এই 25 যে গ্যাপ আছে সেটা মানেই বলে দিয়েছে কত, 200 টাকা বেশি যদি হতো। তাহলে বলো 100 কত হবে স্যার? 100 কেন করছেন, অলওয়েজ ক্রয় মূল্য সিপি আমাদের কত ধরবো, 100 ধরবো। ক্লিয়ার? এই অঙ্কগুলো এভাবে করতে হয়। তাহলে 100 কত বলো, 25 যদি 200-তে যায়, 25-এ কত গুণ, প্রত্যেকে বলো 25-এ কত গুণ হচ্ছে, 8 গুণ হচ্ছে না, 8 25 200, তাহলে 100-র 8 গুণ করে দাও, 8 100 800, এইভাবে তুমি আনসারগুলো খুব সহজে করে দিয়ে আসতে পারবে পরীক্ষায়, ঠিক আছে? যদি এই ট্রিক্সগুলো মনে রাখবে, কখন কি করতে হবে এগুলো একটু ট্রিক্সগুলো মনে রাখবে, ঠিক আছে? কেন আমরা যোগ করলাম, কারণ এদিকে ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতিটাকে মিটিয়ে তোমার 5-এ আসতে হবে, ঠিক আছে? মাইনাসটাকে মিটিয়ে দিয়ে, তাহলে 20 এখানে আর এখানে 5, টোটাল 25, টোটাল 25, বোঝা গেল? একদিকে ক্ষতি একদিকে লাভ হলে যোগ করে দেবে, একদম সোজা কথা। চলো লাস্ট আমরা টাইপ 10 করব, চটপট করে দাও। আমরা তাহলে 10 ধরনের প্রশ্ন তোমাদের করেই দিচ্ছি, লাভ ক্ষতির এই টাইপগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, আশা করি হেল্প পাবে। দেখো এই টাইপের অঙ্ক এক্ষুনি করলাম, যে 10% লাভে বিক্রি করলে তাহলে আমরা কি করব, 100 টাকার জিনিস কত করব, 100 টাকার জিনিস 110, এক্ষুনি করলাম, এক্ষুনি আমরা একটা করলাম, আর একটা প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? 100 টাকায় 110, ঠিক তো? এবার কি বলছে, যদি 10% কমে, কিন্তু যারা বুঝতে পারেন আরেকবার বুঝে নাও, তাহলে এখানে -10 করে 90 করলাম, তখন কি না হতো কি, এই 90-র উপরে 5 টাকা বেশি হতো যদি লাভ হতো 25%, তাহলে এখন কি করব, এই 90 সেটা কিনা হয়ে যাবে 90 ইন্টু 125/100। দেখো 25% লাভের ক্ষেত্রে আমরা কি করি, 4-এ 1, তাহলে বুঝতে পারলে যারা অঙ্ক করে তারা বুঝতে পারলে 4 টাকা থেকে 5 টাকা করে দেওয়া যায়। কেন বলো তো, কাটাকুটি করলে দেখো 5 25 4 25 এসছে, এইভাবে তোমাকে শর্ট করে করে দেওয়া যায়, বাট অনেকে বুঝতে পারবে না, 100 125 করবে। তাহলে ক্লিয়ারলি আমার কথা বুঝতে পারছো প্রত্যেকে আমরা কি করলাম? হ্যাঁ, এবার তুমি কাটাকুটি করতে হবে, যে 90 এর সঙ্গে আমাদের কি করতে হবে বলো তো, 4 দিয়ে ভাগ করতে হবে। 90-কে 4 দিয়ে ভাগ করা যায়? ইয়েস স্যার যায়। 4 22 88, ঠিক আছে? আর 2 থাকে, মানে 0.5, তোমার কিন্তু 22.5 আর একটা 5 ছিল। তাই বলো 22.5 ইন্টু 5 গুণ করে দাও প্রত্যেকে, 5 22 110, আর এখানে 0.25, ঠিক আছে? মানে 112.5
5। প্রত্যেকে ক্লিয়ার বুঝে নাও যে আগে যে জিনিসটার দাম এসছিল 110, এখন এসছে সেটা নতুন এসপি, এটাও এসপি এটাও এসপি, ঠিক আছে? এদের মধ্যে গ্যাপ কত স্যার? বলো এদের মধ্যে গ্যাপ কত? প্রত্যেকে বলো গ্যাপ কত? ভেরি সিম্পল। হ্যাঁ, গ্যাপ কত হচ্ছে স্যার? আমাদের ডিফারেন্স হচ্ছে, এটা দুটো এসপি, এটা ছিল প্রথম এসপি, ঠিক আছে? এখন এটা নতুন এসপি, নিউ এসপি। তাহলে নতুন এসপির মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 110 এবং 112.5, মানে জাস্ট 2.5 গ্যাপ আসছে। প্রত্যেকে ক্লিয়ার? এই যে 2.5, এটাই বলেছে 5 টাকার গ্যাপ। দেখো এই যে 5 টাকা বেশি হতো, এইভাবে অঙ্কগুলো করতে হয়। তাহলে এই 2.5 মানে কিন্তু 5, তাহলে এটা স্যার কত গুণা হচ্ছে? প্রত্যেকে বলো। 2 গুণা হচ্ছে। তাহলে আমার বার করতে হবে 100। সবসময় আমরা সিপিটাকে টার্গেট করব, সিপি বার করতে বলেছে, দেখো দ্রব্যটির ক্রয় মূল্য, সিপি 100, এটা মাথার মধ্যে যেন সবসময় গেঁথে থাকে। হ্যাঁ, তাহলে 100-র কত গুণা হবে বলো? এর 2 গুণা হলে 100-রও 2 গুণ, রেশিওটা সবসময় সেম থাকে। তাহলে আলটিমেট জিনিসটার দাম হয়ে যাবে আমাদের 200 টাকা। ঠিক আছে? এইভাবে অঙ্কগুলো তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? কিছুই না বুঝতে পারলে খুবই সোজা। বোঝাতে পারলাম? বুঝতে পারলে কোনো ব্যাপার না, খুবই সোজা। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা দেখো 20, প্রত্যেকে দেখো বলছে একজন দোকানদার একটি দ্রব্য এত টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়ে গেল। তাহলে বলো দ্রব্যটির ক্রয় মূল্যের উপর 10% লাভ করতে হলে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে হবে? চলো, যারা এখনো ধরতে পারোনি দেখো, প্রথমে ক্ষতি বলেছে, তাহলে আমরা আবার 100 ধরবো। আচ্ছা 100-র উপরে ক্ষতি মানে কি? 10 টাকা, ধরো 10% ক্ষতি মানে 90 হয়ে গেল। আর একবার তোমার কি করতে হবে? 100-র উপরে 10% লাভ করতে হবে, মানে 110 বার করতে হবে, ঠিক আছে? তাহলে বলো 90 যেটা সেটা বলে দিয়েছে তোমার 45, যেটা ক্ষতি হয়ে গেছে। 110 কত হবে বলো? প্রত্যেকে বলো। 90 যদি 45 দেয়, বুঝতে পারছো 90 থেকে হাফ হয়ে গেছে, তাহলে 110-এর হাফ হয়ে যাবে কত? 55, ঠিক আছে? তাহলে আমরা 10 টাইপের প্রশ্ন শিখে নিলাম, জাস্ট হাফ করে দাও, দেখো 1/2 আছে এখানে, 1/2 করে দাও। এইভাবে রেশিও বুঝতে পারলে কয়েক সেকেন্ডে নিমেষে নিমেষে তুমি করতে পারবে। হুম, নিমেষে তুমি ওড়াতে পারবে। তাহলে আমাদের সঠিক উত্তর আজকে 55 টাকা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা টাইপ ধরে ধরে অঙ্ক করলাম, কিভাবে পরীক্ষা অঙ্ক সলভ করতে হবে সেটাও বলে দিলাম, ঠিক আছে? তোমরা একটু দেখে নেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আশা করি তোমাদের সেশন ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাসে আমি আরও তোমাদের ডিটেলসে কিছু প্রশ্ন আলোচনা করে দেবো, কারণ বেসিক তোমাদের ক্লিয়ার করে তবেই তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে স্যার ঠিক আছে ক্লাস দিন, আর না হলে এ অবধি থাকবে, ঠিক আছে? অবশ্যই জানাতে ভুলবে না। চলো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী সেশনে।